আছে, জাযাকাল্লাহ খাইর। আজকে টপিকে যাওয়া যাক। আমার স্কিন মনে বাবা হয়, আমাকে শোনা যাচ্ছে? যে আমার কথা বোঝা যায়। আপনার কথা আমি বুঝতে পারছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আমার স্কিন মনে হয় দেখা যায়। আমার স্কিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে। জি ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমি যদি জাভাস্ক্রিপ্টটাকে লুট করতে চাই, তাহলে আমার কি এইচটিএমএল ফাইলে লুট করতে হবে, তাহলে জাভাস্ক্রিপ্টটাকে রিড করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এটাকে গো লাইভ দিলে আমার হচ্ছে এটা আসবে আর কি। এটা রেডি হয়েছে। এখন এটা আমি সাইড বাই সাইড করতে পারি। হ্যাঁ, এটাকে এখানে, আর এটা হচ্ছে আমার, এইখানে হচ্ছে আমার কোড থাকবে, কোড লিখবো, আর এখানে আমার কি হবে, রান হবে। ঠিক আছে, এখান থেকে রাইট রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করার পর আমি এখানে কি করতে পারি, কনসোলে গেলে আমি জাভাস্ক্রিপ্ট দেখতে পারি আর কি। তো এখানে বলতেছে কি, যে ডেট ইজ নট এ ফাংশন, এই ফাংশনটা এভাবে কল হবে। আচ্ছা, তো কলব্যাক ফাংশন কালকে একটু বুঝছি বিষয়টা। তো কলব্যাক ফাংশনের সংজ্ঞাটা মনির ভাই বলেন তো, হোয়াট ইজ কলব্যাক ফাংশন? A callback, a JavaScript callback is a function দেখে which দেখে বলেন, is না to be দেখে না, দেখে দেখে বলেন। a JavaScript callback is a function which is to be executed after another function has finished execution. আচ্ছা, বাংলায় বলেন তো দেখি। এটা হলো ভাই কলব্যাক ফাংশনটা এমন একটা ফাংশন যে ফাংশনটা অন্য আরেকটা ফাংশনের ভিতরে কমপ্লিট হয়। মানে অন্য আরেকটা ফাংশন যেখানে কল হয় সেখানে, যেমন এইটা হচ্ছে ডাটা একটা জি জি ফাংশন, এইটা যে ম্যাপের ভিতরে আরেকটা ফাংশন কল হয়েছে, এটাই আর কি বুঝাইছে যে এটা হচ্ছে জি একটা ভাই, জি কল ভাই, ব্যাক এটাই। ফাংশন। হ্যাঁ, হ্যাঁ, আই হোপ বাকিরা সবাই এটাই। বিষয়টা বুঝতে পারছে। হ্যাঁ, আহ, তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তারপর আর কি কি নোট করছেন বলেন তো, কালকে কি টপিক ছিল, আমি তো নোট করে নাই। কল ব্যাক ফাংশন ছিল, আর কি কি ছিল? ভাই হোয়াট ইজ ফাংশন, তারপর হচ্ছে অ্যারো ফাংশন, আচ্ছা, কলব্যাক ফাংশন আর অ্যানালাইজ ফাংশন। শাহিন ভাই বলেন তো, হোয়াট ইজ অ্যারো ফাংশন? দেখে দেখে বলেন, না দেখে না, দেখে দেখে বলেন, খাতা দেখে বলেন, হোয়াট ইজ অ্যারো ফাংশন, প্লিজ। দ্রুত করেন, আমরা টপিকে যাব। মাহবুব ভাই কারে বলতেছেন আপনি এটা? শাহিন ভাই আপনাকে বলছিলাম, হোয়াট ইজ অ্যারো ফাংশন বলেন। অ্যারো ফাংশন ইজ এ one kinds of function whose expression is a compact alternative to a traditional function. আচ্ছা, আর আর কিছু আছে অ্যারো ফাংশন সম্পর্কে? আর কিছু নেই। হোয়াট ইজ অ্যারো ফাংশন, এটা কোথায় পাইছেন অ্যারো ফাংশন সম্পর্কে? ভাই, আমি তো নেটে দেখছি কোন ওয়েবসাইটে? এটা। এই যে আপনি তো যে যেটা সিলেক্ট করছেন ওটাই মনে হয়। এটাই না? হয়তো ওইটা ভাই আপনি। হ্যাঁ, এই যে অ্যানালগ ফাংশন এক্সপ্রেশন হুম, ইজ এ কম্প্যাক্ট অল্টারনেটিভ। হ্যাঁ, এই যে এটাই।
এই যে আরো অনেক কিছু আছে, এই পর্যন্ত পড়তে হবে, এরো ফাংশনে আরো ক্লু দেওয়া আছে এখানে, এগুলো একটু পড়ে নিলে ভালো হয় আর কি। সমস্যা নেই, আপনি যেটা পড়ছেন ঠিক আছে। এই যে শর্টকাটে আর যদি বাংলায় বলতে চান তাহলে কি বলবেন, এরো ফাংশন কি? এটা বাংলাটা হচ্ছে ফাংশন। মানে এরো ফাংশনটা আপনি চিনবেন কিভাবে? এর ফাংশন আমি চিনবো ছিল বাই ইকুয়াল দিয়ে যে কেটার দাম। হ্যাঁ, যেটার সাথে এরো সাইন থাকবে, যেখানে কালকে লিখে আসলাম, ওই যে এরো সাইন থাকলে কি হবে, এরো ফাংশন, বুঝছেন? এরো সাইন থাকলে এরো ফাংশন, রাইট, এখানে লেখা আছে। তারপরে অ্যানোনিমাস ফাংশন, জিয়াদ ভাই বলেন অ্যানোনিমাস ফাংশন কি? ভাইজান আমি বাংলায় যেটা বুঝছি ওইটা বলি, না, যে যে এক ফাংশনের মিনিট, এক কোনো মিনিট। নাম থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, হুম। এক মিনিট, আপনি নোট করছিলেন? হ্যাঁ। আপনি নোট করছিলেন গত কালকে যে নোটটা দিছিলাম, শর্ট একটা নোট দিছিলাম, তিনটা জি, চারটা। জি ভাইয়া, এটাই। জি ভাইয়া। তাহলে অ্যানোনিমাস ফাংশন যে নোটটা করছেন ওটা দেখে দেখে একটু বলেন। না, আমি ভাই বাংলায় নোট করছি যে যে কোনো ফাংশনের যদি নাম না থাকে তাইলে সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ইংলিশ তো দরকার একটু, আচ্ছা এন, আচ্ছা ইংলিশ কেউ নোট করছেন অ্যানোনিমাস ফাংশন? জি ভাইয়া। জি জি, শাহিন ভাই বলেন। Anonymous function is a function হুম, that has no name or no identification. দ্যাট হ্যাজ নো নেম। ওকে, তাহলে ওই কথা, ওই যে বাংলা জিহাদ ভাই যেটা বললো, ইংলিশ লাগবে, কারণ হচ্ছে আপনি হুট করে তো এখানে বলতে পারেন না, এই যে বাংলায় বলতে পারেন না অ্যানোনিমাস ফাংশন কি। লেখলে হয়তো আছে, এখানে বাংলায় আছে ফাংশন কি। অ্যানোনিমাস ফাংশন হচ্ছে এমন ফাংশন যার কোনো নাম নেই, অর্থাৎ নামহীন ফাংশনকে অ্যানোনিমাস বলে, দিছে আর কি। বাট কিন্তু এটা তো আসলে হইলো না, আমরা তো নর্মালি এভাবে সার্চ দিই যে হোয়াট ইজ অ্যানোনিমাস, অ্যানোনিমাস ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, এভাবে লিখি, তাহলে খুব সুন্দর ভাবে আসে এ ফাংশন দ্যাট হ্যাজ নো নেম অর। আচ্ছা, এখানে আরো কিছু আছে, এগুলো নিয়ে পরে প্র্যাকটিস করবো, আপাতত এটা স্কিপ করি। তাহলে ফাংশন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, ফাংশনের কয়েকটা জিনিস। Or no. এখানে কারো ডাউট আছে কিছু? ডাউটটাই ক্লিয়ার করে নিই, কোন ডাউট আছে? Right, right. বাকিরা, মনির ভাই কোথায় আজকে? মনির ভাই, ভাই, ভাই আছি ভাই, একটা অ্যানোনিমাস ফাংশনের এক্সাম্পল দিলে ভাই ক্লিয়ার হইতাম। অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস বুঝতে পারছি যেটা নাম নাই, কিন্তু একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হইতাম। যেমন এই যে এই ফাংশনটা আমি কিন্তু এখানে আবার কল করছি, রাইট? তার মানে আমার এখানে কিন্তু করা লাগছে, আর আমার দরকার হচ্ছে ডাইরেক্ট ফাংশন কল করার দরকার। তাহলে আমি কি করব, ডাইরেক্টলি এখানে এই ফাংশন, ডাইরেক্ট ফাংশন দেবো, ফাংশন এদের দিলাম, যেটা কোনো নাম নাই, এই এখানে কিন্তু নাম নাই, দেখছেন নাম আচ্ছা আচ্ছা আছে ভাই, নাম নাই কিন্তু। তাহলে এটা কি এখানে ক্লিয়ার কলও ভাই, হয়ে বুঝতে গেল, পারছি। এখানে যদি সিএল দিতেন গেল, দেখালো কিন্তু আসছে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, আমরা ম্যাপ সম্পর্কে কালকে একটু জানছিলাম, ম্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ম্যাপতে কি করে এটা কালকে তো দেখাইছিলাম মনে হয়, একটু আলোচনা করছিলাম বিস্তারিত। ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা করে ফেলো। ভাই, আমার প্রশ্ন হচ্ছে কলব্যাক ফাংশনের যেহেতু মেইন ফাংশনের ভিতর আরেকটা ফাংশন থাকে, হুম তো আমরা যখন ফাংশনের বাইরে গিয়ে ফাংশনকে কল করি হুম তখন তো একটা আর্গুমেন্ট দেওয়া লাগে। হুম। তো আর্গুমেন্ট আমি দিব তখন আসলে কোন ফাংশনটা এটা আর্গুমেন্টটা ইয়ে হবে। আমি বুঝি না, আপনি আবার একটু কাইন্ডলি প্লিজ বিষয়টা একটু সোজা বাংলায় বলেন, আমি বুঝে যাব, বুঝার লাগবে না, জাস্ট আপনার প্রবলেমটা বলেন। বিষয়টা হচ্ছে, কালকে
আজকের ইয়েটা থাকলে ভালো হতো, ফাংশনটা আপনি কল ব্যাক ফাংশনটা তাহলে একটু দেখাই তো, আচ্ছা, তাহলে আমি বিষয়টা বুঝাতে পারবো। আমি বুঝা লাগবে না, আমরা ডাইরেক্ট টু দা পয়েন্ট কোশ্চেন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা কল ব্যাক স্যার ফাংশনের আমি ভিতর একটু তো মনে বলবো স্যার। আচ্ছা আচ্ছা, এক মিনিট, মাহবুব ভাই শাহিন ভাই বলুক, এক মিনিট হোল্ড অন, এক মিনিট শাহিন ভাই বলুক। হ্যাঁ, শাহিন ভাই টু দা পয়েন্টে বলেন কোশ্চেনটা। হুম হয় হুম হয় কল ব্যাক ফাংশনের ফর্ম হচ্ছে ওই একটা ফাংশনের ভিতর আর একটা ফাংশন থাকে, তাই তো? হুম এখন আমি যখন ফাংশনের বাইরে গিয়ে ফাংশনটাকে কল করব, হুম ওর ভিতরে তো আরো 5টা ফাংশন থাকতে পারে, কিন্তু আমি যখন বাইরে গিয়ে একটা ফাংশন কল করব, ওই আর্গুমেন্টটা নির্দিষ্ট একটা ফাংশনকে কল করব, কিন্তু আর্গুমেন্টটা ঢুকবে কিভাবে ভাই? মানে কোনটা ঢুকবে আমি এটা আসলে বুঝি নাই। কোনটাকে ঢুকাবেন আপনি, যেটাকে কল করতেছেন সেটাকে, নাকি হচ্ছে? যেমন যেমন কালকে দুইটা দুইটা ফাংশন ছিল, একটা সিটি ছিল আর একটা মনে হয় বাংলাদেশ, আর তো সিটির ভিতর ছিল বাংলাদেশ। হুম তো আমি মনে করেন যে আমি বাইরে গিয়ে যদি ফাংশন কল করি সিটি, হুম সিটিতে আর্গুমেন্ট যদি করি, হুম তাহলে এই ভ্যালুটা ওইখানে সিটিতে তো যার কথা আপনি বলছেন যে ফাংশন হচ্ছিল সে পরেরটা প্রথম কল করবে, হুম ডাটা আসবে, তাই তো? হুম কিন্তু বাংলাদেশের আর্গুমেন্টটা আমি আসলে কিভাবে এখানে দেখাবো, আচ্ছা, মানে বুঝাইতে পারে? বুঝছি, আমি আপনার কোশ্চেন বুঝছি। এখন দেখেন আপনি বুঝেন, আমি আপনার কথাটা রিপিট করি, হ্যাঁ, দেখেন আমি বুঝছি কিনা, তাহলে বুঝতে পারবেন। দেখেন, সমস্যা নাই, একটু টাইম নিতেছি, ক্লাস তো 10:30 মধ্যে হবে। দেন আপনি কোশ্চেন করছেন কি, আহ, যে আমি একটা ফাংশন বানাইছি, ধরেন এটা হচ্ছে একটা ফাংশন বানাইছি, এটা একটা ফাংশন বানাইছি, একদম ডিজাইন করতেছি, বুঝেন। আর এই ফাংশনটা বানাইছি, এই যে এই ফাংশনটা বানাইছি যে না, এই ফাংশনটা, এই যে ফাংশনটা বানাইলাম, এই যে বানাইলাম, এইটার ভিতরে কল করছি কালকে, রাইট? এটা ছিল বাংলাদেশ আর এটা ছিল সিটি, এই সিটির ভিতরে, এই যে এই ফাংশনটা সিটির ভিতরে কল করছে, এই যে এটা কল করছে, রাইট? এটা বাংলাদেশটা এখানে কল করছে সিটির ভিতরে। এই পর্যন্ত তো ঠিক আছে নাকি? এখন আপনার কোশ্চেন হচ্ছে, এই যে সিটির ভিতরে, এই যে সিটির ভিতরে আমি বাংলাদেশকে কল করলাম, এইটার ভিতরে আমি আর্গুমেন্টটা কিভাবে পাস করবো, সেটাই তো আপনার কথা ছিল নাকি? এটা রাইট 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 এটা কথা ছিল না? রাইট, এখন তো বুঝছেন, এটাই আমার প্রশ্ন। আমি বুঝতে পারছি তো নাকি? আপনি এটা যদি টু দা পয়েন্ট বলতেন, আমি এটা বুঝতাম, সমস্যা নেই। 100%, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, আপনি এখানে আর্গুমেন্ট কেন দিবেন, এখন আমার কোশ্চেনের উত্তর দিতে হবে। হোয়াই ইউ গিভ হেয়ার ইউর আর্গুমেন্ট, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাইলে উত্তর মিলবে। কেন আপনি এখানে না, আর্গুমেন্ট দিবেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি অনেক আগে দেখাচ্ছিলেন যে ফাংশনের ভিতর হ্যাঁ, তো প্যারামিটার থাকতে পারে, মনে করেন যে ভ্যালু বলবে, হয়তো হ্যাঁ, একটা এ এর মান বলবো অথবা বি, হ্যাঁ, রাইট। এ আর বি যদি দুইটা মান বসাতে পারি, আর আমি যদি ওই ইনপুট ফোল্ডে হুম ফিল্ডে আর্গুমেন্টে যদি 10 আর 20 দেই, তো তখন তো তখন আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু এখানে কলব্যাক ফাংশনের ভিতর একের অধিক ফাংশন থাকতে পারে, তো আমি এখানে আর্গুমেন্ট করতেছি মনে করেন যে বাংলাদেশের জন্য, হুম হ্যাঁ। হুম তো একটা ফাংশনকে মনে করেন 10 আর 20 ভ্যালু দিলাম, হুম ওই যে এ আর বি এর মান, হুম হুম তখন গিয়ে সে এখানে পড়বে কিভাবে? এটা ছিল আমার সেটাই মানে আমি বলতেছি যে আপনি এখানে আর্গুমেন্ট কেন দিতে চাচ্ছেন, এইটা আগে বোঝার দরকার। এইখানে যে ফাংশনটা কল হলো, এখানে কেন দিতে চাচ্ছেন আর্গুমেন্ট? তাহলে আর্গুমেন্ট কোথায় নেই, যেখানে ফাংশনটা কল হয় এখানে কল হয়েছে, তাহলে আপনার ফার্স্ট ব্র্যাকেট যেখানে আছে এখানে আর্গুমেন্ট আপনি পাস করে দেন, এখানে আপনি আর্গুমেন্ট আপনারটা পাস করে দেন। আর এখানে প্যারামিটার রিসিভ করে নেন, এখানে যেখানে বানানো হয়েছে এখানে প্যারামিটার আপনি রিসিভ করে নেন। যেখানে ফাংশন দিয়ে ফাংশন বানাইছেন না, এখানে আপনি প্যারামিটার রিসিভ করেন, তাহলে যেখানে কল হয়েছে এখান থেকে প্যারামিটার হিসেবে এখানে রিসিভ হবে যেখানে বানাইছে। আমার মনে হয় বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয় না, তাহলে আপনি এই টপিকটা, মাহমুদ ভাই কোড লেখা বুঝাইলে মনে হয় জিনিসটা খুব সহজে বুঝতে পারতাম। না, আমি কোড লেখা বুঝাবো, এখন আপাতত কোড লেখা বুঝাচ্ছি না, কারণ এখানে একটা টপিক আপনার অ্যানালজি ভাই, আমি হয়তো দেখেন। যারা বুঝছে দরকার আমি জিয়াদের কাছে
আচ্ছা আচ্ছা, বোঝা লাগবে না, আপনি দেখেন, আপনি নিজে বুঝেন, অন্যের কাছে বোঝার পরে লাভ। এটা কি একটা ফাংশন? ডিজাইন আগে প্র্যাকটিস করেন। এটা কি একটা ফাংশন বানাইছেন আপনি, রাইট? এইটা আরেকটা ফাংশন বানাইছেন, এটা আরেকটা ফাংশন কি করছেন, বানাইছেন, রাইট? দুইটা ফাংশন তো ছিল কালকে। এন্ড এই যে ফাংশন যেটা, এই যে ফার্স্ট ফাংশনটাতে কল করছেন, এই যে এই সেকেন্ড ফাংশনের ভিতরে এখানে আপনি কল করছেন। এখন এইটার ভিতরে আমি আর্গুমেন্ট কিভাবে পাস করবো, এটাই তো আপনার কথা ছিল, তাই না? এটাই কথা ছিল না? আচ্ছা, তো আপনি আর্গুমেন্ট এখানে পাস করে দেন না, এখানে আপনি আর্গুমেন্ট পাস করে দেন, আপনি কেউ না করেন না, যেখানে কল হবে সেখানে আর্গুমেন্ট পাস ফাংশনের বিষয়। আচ্ছা, এই টপিকটা আপাতত আমি স্কিপ করতেছি, কারণ এই টপিকটা আপাতত স্কিপ করার দরকার আমি মনে করতেছি। সামনে আগাই, পরে এটা বোঝা যাবে টপিকটা, কারণ ফাংশনের টপিকে আপাতত থাকলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে আজকে ক্লাসটা। জি ভাই, আপনি গো হেড প্লিজ। আচ্ছা আচ্ছা, এখানে যদি একটা একটা টপিক আমি দেখাইতে চাই, তাহলে ম্যাপ করতে পারি। তাহলে ম্যাপ করার জন্য এইভাবে করতে পারি, ম্যাপ। তাহলে কি করব, আমাদের যেহেতু অ্যারে, এটা একটা অবজেক্ট, অ্যারেও কিন্তু একটা অবজেক্ট। আমরা ফ্রেন্ড লিস্ট ডট ডট দিলে অনেকগুলা কি থাকে, প্রপার্টি থাকে, ঠিক আছে? প্রপার্টি থাকে, তার মধ্যে একটা জিনিস আছে, দেখবেন নিচের দিকে গেলে গেলে বা উপরের দিকে, এই যেখানে ম্যাপ নামের একটা জিনিস আছে, করলে এটা বলতেছে এটা একটা মেথড। মেথড মানে কি, ফাংশন। আর ফাংশনের ভিতর কি বলতেছে, অ্যারে স্ট্রিং, মানে মানে যে কোনো, এই যে ম্যাপ আছে না, ম্যাপের পূর্বে অ্যারে, অ্যারে নেয় সে, অ্যারে নেয়, এই যে ডটের আগে কিন্তু দেখাচ্ছে অ্যারে নেয়, বুঝছেন? এবং যে অ্যারেটা আছে সেটা কিন্তু স্ট্রিং আকারে আছে সবগুলো, এটা বলতেছে যে অ্যারে গুলো আছে সেগুলো কিন্তু স্ট্রিং আকারে আছে। দেন আবার বলছে কি, একটা এই যে ফাংশনটা, এই যে আপনি ম্যাপটা, এটা কিন্তু মেথড, এই যে মেথড, এখানে মেথড দেখছে, এই জন্য আমরা কল করলেন। এবং তার ভিতরে কি বলছে, একটা কল ব্যাক ফাংশন হলো, কল ব্যাক ফাংশন। তাহলে কল ব্যাক ফাংশন মানে কি, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল করলেই ওটা কি হয়, কল ব্যাক ফাংশন হয়, ঠিক আছে? তাহলে আপনি কি করলেন, আপনি হচ্ছে এই যে এইভাবে দিলেন, এইভাবে দিয়ে এইভাবে একটা ফাংশন দিলেন, অ্যারো ফাংশন দিলেন, ডাইরেক্ট অ্যারো ফাংশন। কারণ আপনি এনে ফাংশন কল করতেছেন, ফাংশন তো আর লিখতেছেন না, তাহলে অ্যানোনিমাস ফাংশন দিলেন আর কি, ফাংশনের নাম ছাড়া আর কি ফাংশন দিলেন। কারণ আপনার সাথে সাথে কল করার দরকার। কল ব্যাক ফাংশন মানে কি, এটার ভিতরে ফাংশনটা কল হবো সরাসরি, তাহলে এটার ভিতরে আপনি বানায় ফেলান, কল করে ফেলান, তাহলে আলাদা আপনার আর ফাংশন বানানোর দরকার লাগলো না। কালকে যেটা দেখাইলাম যে আপনি ফাংশনটা কল করলেন, এই যে এখানে একটা কল ব্যাক ফাংশন না, তো আপনি একটা ফাংশন এভাবে বানাইলেন, ফাংশন ডাটা বানায়া, ফাংশন একটা বানাইলেন, বানাইয়া সিএলজি দিলেন, FUNCTN ফাংশন এখানে বানাইলেন, হ্যাঁ, বানাইয়া কনসোল লগ দিলেন কি, যে হ্যালো বাংলাদেশ, হ্যালো দিলেন। তারপর আপনি এখানে কি করলেন, এই ফাংশনটা কি করে দিলেন, এইটার ভিতরে কল করে দিলেন, এই হচ্ছে কল ব্যাক ফাংশন। কিন্তু আমরা এই এত হাইলাইট করার দরকার নাই, আমরা ডাইরেক্টলি এখানে কি করলাম, ফাংশন মানে আমরা জানি যে অ্যানোনিমাস ফাংশন বানালে এখানে কল হয়ে যায়, বানাই আবার কল করার দরকার নাই। তাহলে এখানে কি করলাম, ফাংশন ডাইরেক্ট বানাইলাম, এই যে অ্যানোনিমাস ফাংশন, সিএলজি করে দিলাম ঢাকা, বুঝছেন? আমার কিন্তু চলে আসছে ঢাকা। তার মানে কি, আমার কিন্তু কি করার দরকার নাই, এইটুকু যদি বানাইয়া আবার কল করি, তাহলে আমার পুট বেশি হইলো, হ্যান্ডজাম হইলো। এই জন্য আমি কি করলাম, ডাইরেক্ট কি করলাম, এখানে ফাংশনটা কি করলাম, বানাই ফেললাম। এই যে বানাইলাম, এটার বলা হচ্ছে কি, যেহেতু এটার নাম নাই, এই জন্য অ্যানোনিমাস ফাংশন। আর এই যে একটা ফাংশনের ভিতরে কল হয়েছে না, বানানো হয়েছে, মানে অ্যানোনিমাস মানে তো কল হয়ে গেছে, বানানো হয়েছে, কল হয়েছে, এটার বলা হচ্ছে আপনার কি, কি ফাংশন বলেন, কলব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন, দ্যাটস রাইট। কারণ একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কল হলে সেটাকে কি বলা হয়, কল ব্যাক ফাংশন, যেটা কালকে কলব্যাক আমরা খুব ফাংশন। ভালো বিস্তারিত আলোচনা করতেছিলাম। আর এই যে ম্যাপ করছেন, এই যে এই আইটেম থেকে একটা একটা করে আইটেম পাবে, যেটা এই যে প্যারামিটার হিসেবে আপনি রিসিভ করতে পারেন, আইটিএম আইটেম, এই যে রিসিভ করলেন না, এখানে আপনি ওই আইটেমটা দেখাইতে পারেন। এই যে আইটেমটা প্যারামিটার হিসেবে আসছে, এখানে আইটেমটা কনসোল ডট লগ হিসেবে দেখাইলেন, আইটিএম আইটেম, শেষ। আপনার ব্যক্তি কিন্তু একটা একটা করে দেখাইছে, কিভাবে কাজ করছে চলো আমি একটু দেখে নিই। F9, আচ্ছা, প্রথম যখন আপনি এই যে অ্যারেটারে ম্যাপ করলেন, ভাই ক্লাস ক্লাস রেকর্ড হচ্ছে ভাই।
ক্লাস রেকর্ড হচ্ছে না, ক্লাসে মনোযোগ দিতে হবে, ক্লাস রেকর্ড হচ্ছে না। দেখেন এই যে ফ্রেন্ড লিস্ট আছে না, ফ্রেন্ড লিস্ট ডট ম্যাপ, মানে এই যে ফ্রেন্ড লিস্টটা আছে না, এই যে অ্যারেটা, এই অ্যারের কাছে ম্যাপ করছে কিন্তু, মানে কি অ্যারের লুপ করব বারবার, ম্যাপ করা মানে কি বারবার আসবে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স শেষ না হবো, প্রথম 0, তারপর 1, তারপর হচ্ছে কি তারপর ধরেন আপনার 2, তারপর 3, এইরকম ইন্ডেক্স তো, তাই না? তো ম্যাপ মানে কি এআরে কিন্তু ম্যাপ করছে, তার মানে কি বলতেছে ততক্ষণ পর্যন্ত লুপ হবা যতক্ষণ পর্যন্ত এর ইন্ডেক্স শেষ না হবে। এটা গত ক্লাসে পড়াইছি, আজকে পড়াচ্ছি, এটাই লাগবে। আশিক ভাই কি আছেন? মনে হয় নাই। আচ্ছা, যাই হোক। তাহলে দেখেন ম্যাপ করছি, তারপর কি বলছে, এই ম্যাপে কিন্তু একটা ফাংশন রাখে, এই ফাংশন যখন কল করলাম তখন কি হয়েছে, এই ফাংশনটা আমি কল করছি কিন্তু নর্মালি যখন কল করছি এবং কনসোল লক করছি, নর্মাল কিন্তু একটা ডাটা দেখাইছিল, ফার্স্ট একটু আগে আমি দেখাইছি, ঢাকা ঢাকা লেখাটা একটা দেখাইছিল। এখন এই যে ফাংশন আছে না, ফাংশনের ভিতর কল ব্যাকের এখানে প্যারামিটার হিসেবে কিছু রিসিভ করে, একটা একটা করে আইটেম রিসিভ করে, প্রথমে 0 ইন্ডেক্সেরটা, পরে এইটারটা, পরে এইটারটা, পরে এইটারটা, একটা একটা করে আইটেম কিন্তু রিসিভ করতেছে। এবং আমি যে কনসোল লক করি ওই রিসিভারটা, ওই জিনিসটা কিন্তু আমার দেখাচ্ছে। এই হচ্ছে খাস বাংলা আলাপ, আহামরি কিছুই না। এটা আবার আমরা প্র্যাকটিস করি আরেক, ঠিক আছে? তো প্র্যাকটিস করা প্যারার কিছুই না, জাস্ট প্র্যাকটিস শুরু করে দিই। কি করব, যদি এটাকে লুপ করে দেখাইতে চাই তাহলে এফ আর আই ফ্রেন্ড লিস্ট ডট ম্যাপ করব, একটা কল ব্যাক ফাংশন দিব, হ্যাঁ কল ব্যাক ফাংশন দিলাম, এটা এরো ফাংশন দিছি, এরো ফাংশন এই যে এরকম ওখানে ফাংশন লেখা ছিল, আর এখানে ফাংশন ওয়ার্ড নাই দেখে এখানে কি আগে ফাংশন ওয়ার্ড ছিল, আর এখানে ফাংশন ওয়ার্ড না দিয়ে এরো দিলাম। আর যেহেতু একটা একটা করে ইন্ডেক্স পাচ্ছে, ইন্ডেক্স মানে কি একটা একটা করে আইটেম পাচ্ছে, এখানে দিয়ে দিলাম কি আই, বা একটা ইন্ডেক্স আই দিয়ে দিলাম, বা আইটেম দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা আইটেম আমার যাচ্ছে আইটেম। দেন সিএলজি করি, সিএলজি মানে কনসোল লগ আইটিএম, আইটেম গুলো দেখাই দাও, এই আইটেম দেখাই দিছে। এখন আমি কেন ব্রাউজারে লুট করতেছি, কেন এনপিএম দিয়ে করলাম না এইখান থেকে টার্মিনাল থেকে, দেন বারবার কিন্তু আমার এনপিএম চালাইতে হইতেছে না, আমি কিন্তু ব্রাউজারে কি শো করতেছে না, করতেছে কিনা, তাহলে প্যারাটা কিছুটা কমছে তো, অটো রিপিট নিতে ব্রাউজার প্যারাটা কিছু কমছে না? অনেক কমতে ভাই। আচ্ছা, এই গেল আমাদের ম্যাপের বিষয়। ওকে, ম্যাপ গেছে। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ফাইন্ড, FIND, ফাইন্ড। ফাইন্ডটা কি? ফাইন্ড হচ্ছে আপনার একটা, যদি একটা জিনিস মিলে, ধরেন এখানে আমার কি আছে, বাদশা আছে, আচ্ছা বাদশা আছে, আচ্ছা এখানে আরেকটা ম্যাপে আরেকটা জিনিস আছে, ম্যাপের মধ্যে আরেকটা টপিক আছে, হ্যাঁ ফাইন্ডের বিষয়টা পরে, ম্যাপের এখানে আরেকটা বিষয় আছে। দেখেন ম্যাপ করছি না, ম্যাপ করার পর আমি এইখানে এইটা কিন্তু এক লাইনেও করতে পারি। আমি বলছিলাম কি, যে আপনি এরো ফাংশনের সময় এক লাইনের কোড হইলে তাহলে আপনার রিটার্ন করার দরকার নাই, যে দেখেন এক লাইনে আমি কিন্তু এটা করতে পারি, দেখেন এক লাইনে মানে এক লাইনে আমি কিন্তু লিখতে পারি, তাহলে এক লাইনে লিখলে আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এটা আমি বলছিলাম। এটা তার মানে আমি কি করলাম, দেখেন আমার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা খালি তুলে দিলাম, জাস্ট এক লাইন লিখলাম, তারপরে কিন্তু সেম জিনিস আসছে। কারণ আমি যদি এখানে কনসোল লগ না লেখা, আমি যদি এখানে আইটেম দিতাম, তাহলে আইটেমটা কি করতো, রিটার্ন করতো, তার মানে রিটার্ন করতেছে, এই যে রিটার্ন করছে তার মানে এইটা, এই পুরা জিনিসটা আমার কি হয়ে গেছে, এই আইটেমের লেখাটা হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি একটা কস্ট ভেরিয়েবলে রাখি, যেমন ধরেন আমার রেজাল্ট ইকুয়াল টু দেই, তার মানে আমার এখন রেজাল্টের কাছে আইটেম গুলো আসতেছে, মানে রিটার্ন করে এইখানে আসতেছে। আমি যদি এটা রিটার্ন না করি তার মানে রিটার্ন করে আসতেছে। আচ্ছা সিএলজি দেই, সিএলজি বোঝার দরকার না, আপনি জাস্ট দেখতে থাকুন, বোঝানোর পরের বিষয়। এই দেখেন এখন কিন্তু ডাটাটা চলে আসছে, এই দেখেন 1 2 3 4 একটা একটা করে আইটেম আমার চলে আসছে রেজাল্ট। হ্যাঁ একটা একটা করে কিন্তু আমার আইটেম চলে আসছে রেজাল্ট, ঠিক আছে? তার মানে এইখানে হোল জিনিসটা তো রিটার্ন করার কথা না, করার তো কথা শুধু আইটেমগুলো তো রিটার্ন করছে। এইখানে হচ্ছে ম্যাপ করছি and then আইটেম, এটার উপর মাউস রাখি, দেন হচ্ছে এটা হচ্ছে আইটেম তো হয়েছে আমার
এখানে হচ্ছে টু টু টু, না ওই জিনিসটা তো হওয়ার কথা না। একটু এখানে হচ্ছে আপনার সিএলজি করছে, রিটার্ন করছে, রিটার্ন করাতে এই যে যে ডাটাটা, ও ম্যাপের কাছ থেকে যে ডাটাটা যাব এইটাও তো আপনার অ্যারে হিসেবে যাব, কারণ ম্যাপ তো অ্যারের সাথেই সম্পর্কযুক্ত। হ্যাঁ, তো আপনার এখানে ডাটা যেগুলো যাব সেগুলো অ্যারে হিসেবে যাবে। তাহলে আপনি যদি এখানে কস্ট আর দিয়ে এসইউএলটি রেজাল্ট ইকুয়াল টু দেন, দেন আপনি সিএলজি দিলেন, রেজাল্ট, আপনি দেখেন ডাটাটা কিন্তু আসছে। এখন ঠিকই আসছে, তখন আসছে নাই, তখন কিন্তু এর ভিতরে আসছে। ভাই এখন কিন্তু আমরা কনসোল ডট লগ উল্লেখ করেছি এবং আইটেমটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছি। সেম জিনিস, কিন্তু এইখানে হচ্ছে কনসোল লকটা উল্লেখ করে দিয়েছিলাম, রাইট? কনসোল লক উল্লেখ করে দিলে তো এটা হওয়ার কথা না, আর এইটা তো আসার কথা না। আচ্ছা, ওইখানে হয়েছে কি, ওইখানে কিন্তু আউটপুট দুইটা দেখাইছে, দাঁড়ান আমি দেখাই, আউটপুট দুইটা দেখানো, এই দেখেন আউটপুট কিন্তু দুইটা দেখাইছে, একটা হচ্ছে এইটা, পরে কিন্তু আবার এরাও কিন্তু দেখাইছে যে আনডিফাইন্ড। আনডিফাইন্ড কেন? কারণ এখানে তো রিটার্ন করতেছে না, আইটেম কিন্তু রিটার্ন করে নাই, আইটেম কিন্তু সরাসরি কনসোল লগের ভিতরে দেখাইছে যে রিটার্ন যেহেতু করছে না, তাহলে রিটার্ন না করলে কি রেজাল্টের মান আনডিফাইন্ড, কনসোল লগ করছেন তাহলে আনডিফাইন্ড। রেজাল্টের মান কি আনডিফাইন্ড। এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখেন, এখানে জাস্ট আপনি আইটেম লিখবেন, আইটেম লেখা মানে কি এখানে রিটার্ন করলো, এখান থেকে রিটার্ন করছে। এখন ম্যাপের সাথে আরেকটা জিনিস আছে সম্পর্কযুক্ত, সেটার নাম হচ্ছে ফর ইচ। ফর ইচ, তাহলে আপনার হচ্ছে এটা গেল ম্যাপ, ম্যাপের পরে হচ্ছে এখানে গেল ফ্রেন্ড লিস্ট, FRIEND, ফ্রেন্ড লিস্ট ডট ফর ইচ। হ্যাঁ, ফর ইচেও সেম জিনিস, ফর ইচে বলতেছে কি কল ব্যাক ফাংশন, তার মানে একটা এরো সাইন দেন, এই এরো ফাংশন দেন, আমাদের কিছু নাই। বা এরো ফাংশন যেহেতু এক লাইনে করবো, তাইলে আমরা এখানে আর কি করলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, তাহলে না দিয়ে আমরা এখানে করে দেখি, এখানে সিএলজি করি, সিএলজি করি কি, আমার এখানে আইটেম একটা একটা করে রিসিভ করবে, আইটিএম আইটেম, আর এখানে আইটেম গুলো পাস করে দিই, আইটিএম আইটেম শেষ। আমি এখন যদি যাই দেখি, দেখেন একটা একটা করে দেখাচ্ছে আগের আগের সিস্টেমে। আগে কি করছি, ফ্রেন্ড লিস্ট এজেন্ট, ফ্রেন্ড লিস্ট ডট ম্যাপ করছে, এখানে একটা একটা করে আইটেম পাইতো, কনসোল লগের ভিতরে আইটেম দেখাই দিত, এই এইটুকুই, আর কিচ্ছু না। এখানে একটা প্যারামিটার হিসেবে রিসিভ করছি, মানে এখান থেকে যেটা আসতেছে একটা একটা করে আসতেছে, আর এখানে কনসোল লগ দিয়ে দেখাইছে। এখন আপনি যদি এটাকে রিসিভ করেন, কস্ট রেজাল্ট ইকুয়াল টু, এখানে কনসোল লগ না দিলেন, আপনি হচ্ছে ডাইরেক্ট এখানে করে দিলেন কি, ডাইরেক্ট করে দিলেন কি আইটিএম, আইটেম, আইটেম লেখা মানে কি আইটেম রিটার্ন করতেছে, রেজাল্ট এটা রিসিভ করতেছে। তাহলে আপনি যদি এটাকে কি করেন, সিএলজি আর ইএসইউএলটি রেজাল্ট করেন, সেভ করেন, দেন আপনার কি দেখাচ্ছে, আনডিফাইন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এখান থেকে ডাটা রিসিভ করে না, ফর ইচ থেকে ডাটা রিসিভ করে না। বাট সেম জিনিসটা আপনি যখন ম্যাপে লেখছেন, দেখেন ম্যাপের ক্ষেত্রে কি লেখছেন, ম্যাপের ক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন করছিল, দেখেন সেম জিনিসটা যখন করছেন, এটারে কমেন্ট করে দিলাম, ম্যাপের ক্ষেত্রে করছেন, দেখেন সেম জিনিস, কিন্তু খালি এখানে ম্যাপ লাগাইছেন, আইটেম দিচ্ছেন, আর দেন আইটেম দিচ্ছেন, মানে এই সেম জিনিস কিন্তু এইটুকুই কিন্তু দিচ্ছেন, দেন সেম জিনিস সব কিন্তু সেম, জাস্ট এখানে ফর ইচ দিছেন, এই জন্য কিন্তু এখানে আউটপুট হিসেবে পুরো জিনিসগুলো ডাটাগুলো কিন্তু দেখতে পাইছেন, দেখাইছে। বাট এইখানে যখন আমি ফর ইচ দিছি, তখন আমার কিন্তু ডাটা দেখায় না, দেখাইছে কি, দেখেন দেখাইছে হচ্ছে ইরো, ইরো। তার মানে ফর ইচ বাই ডিফল্ট ডাটা রিটার্ন করে না, মানে রিটার্ন মানে কি, এই পুরা টুকুর মানে, হ্যাঁ, কোনো ডাটা দেয় না সে। তাহলে ডাটা না দিলে এইটার তো কোনো ভ্যালু নাই, এই মানে এটা আপনি ভেরিয়েবল বানাইছেন, ভেরিয়েবলের পরে এইটুকু আপনি কল করছেন, ফাংশন হিসেবে কল করছেন বা যাই করেন, তাহলে এটার তো কোনো ডাটা না, অ্যাকচুয়াল ডাটা না। যদি অ্যাকচুয়াল ডাটা না হয়, তাইলে কি আমরা আনডিফাইন দেখাবে না, তারা এই রেজাল্টের মানে আনডিফাইন না, তাহলে কনসোল লক করছেন কারে, রেজাল্টে, তাহলে রেজাল্টে এই কনসোল এরিয়াতে কি আনডিফাইন দেখাইছে। তাহলে আপনি যদি এখানে এখানে রিটার্ন করেন, আর এটি ইউআরএন রিটার্ন করেন, রিটার্ন করলে কিন্তু আপনার ডাটা দেখানোর কথা। আচ্ছা, এটা তো এক লাইনে তো রিটার্ন করে না, সেকেন্ড ব্র্যাকেট দেই, এটি ইউআরএন রিটার্ন করেন, রিটার্ন করলে দেখাবেন। তার মানে এই যে ফর ইচের ভিতরে আপনার রিটার্ন করে না, ফর ইচের ভিতরে কি করে না, রিটার্ন করলেও রিটার্ন হয় না, তার মানে ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালুটা হয় না, বুঝছেন? এটা আপনি মনে রাখতে হবে। তার মানে ফর ইচের ক্ষেত্রে আপনি তাহলে কি করবেন,
ফর ইচের ক্ষেত্রে আপনি এখানে সরাসরি ডাইরেক্টলি এখানে কনসোল লগ সিএলজি দিয়ে আপনার হচ্ছে আইটেমটা দিয়ে দিবেন, আইটেম। তার মানে আপনি রিটার্ন করার কোনো সুযোগ নেই। তার মানে এইখানের ভিতরে ফর ইচ যদি দেন তাহলে এইটার ভিতরে আপনার কি কনসোল লগ করতে হবে। আর আপনি যদি ম্যাপ করেন তাহলে আপনি কি করতে পারেন, তাইলে আপনি কোনো একটা ভেরিয়েবলের ডাটা রাখতে পারেন, রিটার্ন করবে। এটা মনে রাখতে হবে কি, যে আপনার খাতায় লেখা রাখবেন, এখন লেখার দরকার নেই, যে ফর ইচের সময় ম্যাপেরটারে স্টোর করা যায় বাট ইয়েটারে হ্যাঁ ফরেস্টারে স্টোর করা যায় না। ফর ইচের ডাটাটা রিটার্ন করে না, এই জন্য ভেরিয়েবলের কাছে স্টোর করা যায় না। কিন্তু ম্যাপের ডাটা রিটার্ন করে, এই জন্য ভেরিয়েবলের কাছে কি করা যায়, স্টোর করা যায়, যা পরবর্তীতে ডাটা ব্যবহার করা যায়। আর এটা পরবর্তীতে ডাটা ব্যবহার করলে কি দেখাবে, এই দেখেন সুন্দরভাবে আনডিফাইন দেখাচ্ছে, আনডিফাইন দেখেন। ঠিক আছে, এইটুকু বুঝলে হবে, বাকিটা আস্তে আস্তে বুঝা যাবে। আচ্ছা, গেল ম্যাপ, ফর ইচ গেছে। এখন এইখানে কি আছে, বুট্টু, আবার লিখলাম BUTTU বুট্টু, তারপর লিখলাম হচ্ছে টুট্টু, তারপর লিখলাম TH থু লিখলাম, তারপরে আবার লিখলাম আলী। দেখেন এখানে কিছু জিনিস কিন্তু সেম, যেমন আলী লেখাটা দুইবার লিখছি, বুট্টু লেখাটা দুইবার লিখছি, তারপর আলী লেখাটা আরেকবার লিখি। তার মানে কিছু জিনিস কিন্তু একাধিক আছে। এখন আমরা দেখবো কি, ফাইন দেখবো, আগে দেখবো কি ফিল্টার, FILTR ফিল্টার। তাহলে আমরা এটা এরে, তাহলে এরেন থেকে ফিল্টার করবো, মানে খুঁজবো আর কি। তাহলে দিলাম কি ফ্রেন্ড লিস্ট ডট দিলেই তো আমার প্রপার্টি আসার কথা। এই দেখেন ফিল্টার আসছে, ফিল্টার উপর মাউস রাখলে বলতেছে এটা একটা মেথড, যেটা কি করে, যেটা একটা, দেখেন এখানে কিন্তু সেম জিনিস করছে। এখানে হচ্ছে ফিল্টার, যে কি করে প্রেডিকেট করে সেম জিনিস। এখানে হচ্ছে এখানেও একটা ফাংশন, এখানে প্রেডিকেট নামে জিনিস দিয়েছে, কিন্তু এটাও একটা কলব্যাক ফাংশন নেয় আর কি। প্রেডিকেট বলতে কি, এইখানে আপনি যখন ই করছেন, এখানে দেখেন আমি এটার উপর মাউস রাখলে এটা কলব্যাক ফাংশন দেখাচ্ছে। আচ্ছা, ফিল্টারের ক্ষেত্রে সেম জিনিস, আপনি ফিল্টারের ক্ষেত্রে যদি আপনি করেন, দেখেন কলব্যাক ফাংশন এখানে নেই, এখানে যেটা নিবে, এখানে দেখেন ফাংশন ফাংশন, মানে প্রেডিকেটও হচ্ছে একটা ফাংশন, মানে একটা ফাংশন নেই। দেখেন এখানে প্রেডিকেটের পরে দেখেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিছে, দেখছেন, এই দেখেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কি দিছে, তারপর দিছে এরো সাইন, এই দেখেন এরো সাইন দিছে, দেখছেন। তারপরে কিন্তু উনার এই যে ভ্যালু ইজ এ স্ট্রিং, মানে সেম কথা, কাহিনী সেম। তার মানে প্রেডিকেট বলেন আর কলব্যাক ফাংশন বলেন একই কথা। তার মানে আমার এখানে কিন্তু ফাংশন দেখায় দিচ্ছে, আপনি কিভাবে দিবেন। এই যে এখানে দেখছেন দিছে, তারপরে এখানে বলছে কি একটা ভ্যালু যাবে, তারপর একটা ইন্ডেক্স যাবে, তারপর একটা অ্যারে স্ট্রিং যাবে। মানে আপনার এক কথা, এই যে ভ্যালু কোনটা, এই যে এইখান থেকে যে একটা ভ্যালু আছে না, এই ভ্যালু গুলা রিসিভ করে। তার মানে আগে এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে আনলাম, জাস্ট কপি পেস্ট, কিছুই না, এখানে বলে দিছে, জাস্ট একটা অ্যারো ফাংশন দিতে হবে, এটাই বলছে, এই দিলেন। আর আপনি এখানে করবেন কি, একটা আইটেম রিসিভ করবেন, আর এখানে সিএলজি দিয়ে কি করবেন, আইটেম গুলো পাস করে দিবেন, শেষ, দেখাই দিছে। কিন্তু এখানে এইটা তো করলে তো আপনার ব্যাপী হয়ে গেল, ম্যাপ যা কথা, ফরিস্ট যা কথা, সেম জিনিস এইটা না, সেম জিনিস তো এটা হয়ে গেল, তাই না? সেম হয়েছে কিনা? হ্যাঁ ভাই, এই তো দেখতেছি। আচ্ছা, সেম হয়েছে না, ব্লু পাখে দেখেছে। কিন্তু আমার ফিল্টার মানে কি, খুঁজবে। এখন আপনি এই যে আইটেম পাইছেন না, এটা এইভাবে খুঁজবে না, দেখাই এটা কিভাবে হবে, এই যে এইভাবে। এই যে একটা আইটেম পাইছে না, আইটেম যে পাইলো, ওই যে আইটেম মানে কি, এইটা একটা ডাটা ইকুয়াল টু, মানে সমান সমান যদি ALI, মানে কোনটা আপনি বুঝতেছেন, আলী যদি হয়, এইটা যদি হয়, তাহলে রিটার্ন করতেছে, এইখান থেকে রিটার্ন করবে, এখানে আর কোনো কিছু লেখার দরকার নেই, এখান থেকে কি করতেছে, রিটার্ন করে দিবে সাথে সাথে। তাহলে আপনার যে রিটার্ন করলো, তাহলে ওটা কি করতে হবে, এখানে রিসিভ করতে হবে, কনস্ট রেজাল্ট ইকুয়াল টু, দেন সিএলজি দিয়ে রেজাল্ট দেবো, শেষ। রেজাল্ট সেভ করেন, দেন আলী যেগুলা পাইছে সেগুলা কিন্তু শুধু রাখছে, আলী 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 আলী, দেখছেন, বাকিগুলা কিন্তু একটাও আসে না। তাহলে কি করলাম, আবার দেখি, একটু কনফিউজ লাগবে, সমস্যা নাই, আস্তে আস্তে করতে করতে। কস্ট রেজাল্ট মানে একটার কাছে আমি রাখবো, কি রাখবো, যেটা ফিল্টার করবে সেটা আমি একটা একটা করে একটা পাত্রে রাখবো। হ্যাঁ, তাহলে কি করলাম, ফ্রেন্ড লিস্ট ডট ফিল্টার করবো, FILTR ফিল্টার, দেন ফার্স্ট ব্র্যাকেট। এটা শুধু ম্যাপের সাথে আপনি করতে, মানে এর সাথে এগুলা করতে পারেন ফিল্টার।
হ্যাঁ, তারপরে কি করবেন, আপনি একটা অ্যারো ফাংশন দিবেন, শেষ। অ্যারো ফাংশন দিলেন আপনি এখানে, দেওয়ার পর অ্যারো ফাংশন দেওয়ার পর আপনি এখানে কি করবেন, একটা করে আইটেম পাচ্ছেন, আইটেম আইটেম একটা করে এই আইটেম পাচ্ছেন। এই আইটেমের সাথে মিলাবেন এখানে আইটেম, কি করবেন, আইটেম ইজ ইকুয়াল টু, মানে আইটেম মানে কি, প্রথমে যাবে এই বাবলুটা এখানে যাবে বা বাদশা এখানে যাবে, পরে সুবেদার এখানে যাবে, একটা একটা করে এখানে যাবে আইটেমের, এখানে যাওয়ার পর এই আইটেম ইকুয়াল টু যদি হয় কি বুট টু, যদি বুট টু হয় মানে এই যে এইখানে ধরেন প্রথমে আসছে হচ্ছে বাদশা, আসার পরে ইকুয়াল টু কি বাদশা, কথাটা কি সত্য না, তার মানে কিন্তু ডাটাটা এই রেজাল্টের কাছে যাবে না। পরে আবার দেখছে সুবেদার, এটা কি এই যে আইটেমটা সুবেদার, এটা কি বুট্টুর সাথে মিলে, তাহলে রেজাল্টের কাছে রাখবে না। একটা একটা করে রাখা এই রেজাল্টের কাছে যাবে। যাওয়ার পর দেন আপনারা সিএলজি করবেন, সিএলজি আর এসইএলটি রেজাল্ট করবেন। দেখেন আপনি যদি একটা একটা করে যেটা যেটা মিলছে ওইটাই কিন্তু আপনার এখানে দেখাচ্ছে, যেটা যেটা মিলে নাই ওইটা কিন্তু দেখেন। বুঝছেন আপনার ফিল্টারটা? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন 5 মিনিট ব্রেক নিব। 20-এ আমাদের ক্লাস স্টার্ট হবে। মিটিং এই লিঙ্কে থাকবে, এইটাই। আমি এখানে আর ভিডিও স্টপ করতেছি না, এই অবস্থায় থাকবে। আপনারা 5 মিনিট একটু পানি খাইতে পারেন বা রেস্ট নিতে পারেন, এজ ইউ উইশ। আর যদি কেউ কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি এখানে বসে আছি। যদি কারো রিল্যাক্সে কোশ্চেন করতে চান, কোনো কনফিউশন থাকে করতে পারেন। আর যার রিল্যাক্স মানে যার একটু 5 মিনিট বিশ্রাম দরকার করতে পারেন, সমস্যা নেই। আজকে যেহেতু টাইম নাই এই জন্য আমি আপাতত আজকে আর 10 মিনিট দিলাম না, 5 মিনিট আপাতত দিলাম, একটু পানি টানি খেয়ে একটু রিল্যাক্স হতে হবে। This meeting is being recorded. আসসালামু আলাইকুম। The recording has stopped. ইমরান ভাই, আমার কথা বোঝা যায়?
ভাই লাউড এন্ড ক্লিয়ার। দীপু ভাই আছে? দীপু ভাই আছেন? জি ভাই। রাত্রে খাইছেন? জি ভাই, খাবার দাবার আমনে খাই। করে আমনে করে জেলও বলবো বুঝছেন, আমনের আর আশিক বাইরে আরে আমনের আশিক মন বল, বাইরে আর হচ্ছে ইমান বাইরে। আপনারা কথা দিয়ে কথা রাখেন না। সময় মিলে না ভাই। সময় তো ভাই আমি দিছি না, আপনারা ছায়া দিয়েছেন ভাই। যে সময়টা আপনাকে শেয়ার করছি ওটা আমার ইয়েতে লেখা ছিল বুঝছেন, আপনারা ওই সময় ছায়া নিয়েছেন তারপরেও। আমি তো দিছি, এটা ওই প্রজেক্ট তো দিলাম না। আপনার নেক্সট ডে কমপ্লিট করার কথা ছিল। ও আচ্ছা, অ্যাডজাস্ট করবো ভাই। আমি বলছি নেক্সট ডে বাদ দেন, দুই এক করে না বাদ। রিয়েক্ট দিয়ে করতে হবে ভাই, রিয়েক্ট ভুলে গেছি। আবার শুরু করি। আমরা জেলখানায় পড়াইলে সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ, ল্যাপটপ দিয়া সবচেয়ে ভালো হইব, শুধু ল্যাপটপ থাকবে। আমরা শুরু করি, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তো দীপু ভাই বলেন তো, অ্যানোনিমাস ফাংশন কাকে বলে? যে ফাংশনের কোনো নাম থাকে না। আচ্ছা, কলব্যাক ফাংশন? কলব্যাক ফাংশন হলে ফাংশন লেখা থাকে না, যে শুধু ব্র্যাকেট, কার্লি কার্লি ব্র্যাকেট থাকে। আর মানে লিখতে পারবো, বলতে পারবো না সংজ্ঞা। আমরা লিখতে পারবেন না, আমরা লিখতে কেন? পারবেন না। ওই কিছু থাকে না, শুধু ব্র্যাকেট থাকে আর এরো এরো সাইড আর সেকেন্ড ইয়া ব্র্যাকেট। আচ্ছা, আমার বিচারক মন্ডলীরা বলেন তো, ওনার সংজ্ঞাটা হয়েছে না হয় নাই? কবে? 1 মাস আগে ভাই প্রোগ্রামিং করছিলাম, এরপরে আর বসি না। বিচারক মন্ডলীরা কোথায়? আগেরটা হয়েছে, পরেরটা হয়নি ভাই। আচ্ছা, বলেন কি ফাংশন? আচ্ছা, সমস্যা নেই, ফাংশনে যাচ্ছি না, একটু লিচু যাচ্ছি তো এই জন্য এমনি একটু আলাপ করলাম আর কি ভাই। 1 মিনিট ভাই, চেয়ে নিচ্ছি। দিবু ভাই, আচ্ছা দিবু ভাই একটু কারেক্ট করে দেন কেউ, আমি জাস্ট একটা লিচু খেলে। দীপু ভাই, জি ভাই। a JavaScript callback function is a function which is to be executed another function, মানে ভাই এটা এমন একটা ফাংশন, এটা অন্য আরেকটা ফাংশনের ভিতরে কল হয়। বুঝতে পারছি। আমি বুঝুন নাই, এই যে দেখেন ফিল্টার একটা ফাংশন না, ফিল্টারের পরে কি ফার্স্ট ব্র্যাকেট আছে না, তার মানে এখানে ফাংশন কি হয়েছে, কল হয়েছে। এটার কল ভিতরে, হইছে, কল। এটার ভিতরে আবার দেখেন আরেকটা ফাংশন আছে। ওরে বাবা, এখানে ফাংশন শেষ হয়েছে না গে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে নিত। আচ্ছা, এর উল্টা উল্টা কি হয়েছে, ও এটা তো এই লাইন না, এই লাইন এটা, এই দেন এখানে একটা ফিল্টার কি ফাংশন না, এর ভিতরে আবার দেখেন এইটা কিন্তু আবার আরেকটা ফাংশন, ফাংশন না, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে কি ফাংশন, তার মানে ফাংশনের ভিতরে ফাংশন কল হয়েছে।
বা বানাইছে যাই কোন, কারণ ফাংশনের ভিতরে যে ফাংশনটা কল হয়েছে এটারই বলা হয় কি কল ব্যাক ফাংশন, ঠিক কল আছে। ব্যাক। আর এই যে এরো সাইন আছে না, এর লেগে এটার কই এরো ফাংশন, আর এটার আগে যে কোনো নাম নাই এর লেগে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এই বিষয়ে আর কিছু অ্যানোনিমাস। আহামরি বিষয় আর কিছু না, খালি টেকনিক মনে রাখলে হলো। আচ্ছা, তাহলে ফিল্টার গেল। ফিল্টার হলো কি আপনার, দেখেন একাধিক, দেখেন এই যে এইটা লগে কিন্তু একের অধিক, মানে যতগুলা এই নামের আছে, এই যে এই নামের যতগুলো আছে সবগুলা নিবে। কিন্তু এখানে ফিল্টার বদলে আপনি যদি ফাইন্ড লাগান, ফাইন্ড নামের একটা মেথড আছে, শুধু একটা পাইছে, কিন্তু আমার আছে তো দুইটা। পাইছে কয়টা? মাত্র একটা। একটা কোনটা? এই যে ফার্স্ট যেটা আছে না এটাই সে পাইছে, বাকিগুলো সে নেয় নাই, বুঝছেন? সেম ভাবে যদি আপনি আলি দেন, একটা নিছে কেন? ফাইন্ড হচ্ছে খুঁজে শুধু একটা পাবে, প্রথম যেটা পাবে ওকে, আর কোনো নিবে না। ফাইন্ড মানে হচ্ছে একটা, আর ফিল্টার মানে কি একের অধিক। কথা ক্লিয়ার? সেম জিনিস, খালি এনে ফাইন্ড লাগেছে আর এনে ফিল্টার লাগেছে। বুঝছেন এইটুকু বিষয়? এখন পরের টপিকে চলে যাই। এটা কি বুঝছেন? না বুঝলে তো আসলে শাহিন ভাই, জিহাদ ভাই, বুঝছেন আপনারা? শাহিন ভাই, শাহিন ভাই, ভাই ফাইনটা বুঝছি, ফাইন বুঝছি ভাই। আচ্ছা জিহাদ ভাই আছেন? জিহাদ ভাই তো নাই। জি ভাইয়া, আছি ভাইয়া। এটা একটু মানে বুঝতেছি, আর একটু স্টাডি করা লাগবে, কারণ আপনি দেখাচ্ছেন তো এটা ফিল্টার, আমি দেখে বুঝতেছি, কিন্তু এটা সিনট্যাক্সটা আসলে একটু মানে জটিল মনে হচ্ছে। যেরকম আপনি একটা অ্যারো ফাংশন করছেন, এর মধ্যে আবার আর একটা কন্ডিশন দিলেন, হুম। তো এই জিনিসগুলা কিভাবে ভেতরে কাজ করতেছে এই জিনিসটা আসলে মানে আমি আর একটু ডিটেলস আর কি করার দরকার। ওকে, এখন ডিটেল বুঝাই দিব নাকি আপনার ডিটেল প্র্যাকটিস করবেন? আচ্ছা, আমি একটু প্র্যাকটিস আচ্ছা আপনার প্র্যাকটিস করেন, ভিডিও দেখে জানতে চাইবো। সমস্যা নাই। আচ্ছা, গেল ফিল্টার ফাইন্ড। এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা তো আলোচনা করলে মাথা মাথা নষ্ট হয়ে যাবে, টাইমও লাগবে একটু বেশি। একটু টাইম দিন ভাই, আজকে কিছু করার নাই, আজকে একটু 10 মিনিট এমনি খায়া গেছে তো। লাস্ট একটা কনস্ট্রাক্টর নামের একটা জিনিস ক্লাস করাইছিলাম, মনে আছে কিনা? আমরা একটা এখানে জাভাস্ক্রিপ্ট বানাই, constructor.js। যারা লাস্ট আমার ক্লাস করছিলেন এরা একটু মানে কনস্ট্রাক্টরের এরা মাথায় ঢুকতে পারে। তাহলে এখানে এটা দিতেছি না, আমরা ওই যে কনস্ট্রাক্টর জাভাস্ক্রিপ্ট আছে না এটাকে লুট করে দিই, script স্ক্রিপ্ট src ./constructor.js। ঠিক আছে, দেই পাইছে কিনা, তার মানে constructor.js এর ভিতরে clg করি, কনসোল লক করি, যে constructor here লেখা এসে গেছে, তার মানে ফাইলের সাথে ফাইল পাইছে। এই কনস্ট্রাক্টর কি? constructor constructor.js। আচ্ছা, কনস্ট্রাক্টর এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কনস্ট্রাক্টর। ওকে, কুল 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 কুল। কনস্ট্রাক্টর বোঝার আগে একটু ফাংশন বুঝি, হ্যাঁ। আগে কিন্তু ফাংশনের আগে কনস্ট্রাক্টর খুব পপুলার ছিল, একদম মাথা ভাগা ভাগা করে ফলাইছিল কনস্ট্রাক্টর। ওকে, একটা ফাংশন বানাই, ফাংশন, মনোযোগ দেন, একটা ফাংশন বানাই, functn ফাংশন বায়ো ডাটা। ঠিক আছে, এখানে একটা ফাংশন গেল, হ্যাঁ। এই ফাংশনটা কল করলো, এখানে ধরেন এখানে কল করছে বায়ো ডাটা নামে কল করছে, এখানে কল করছে। এখানে ধরেন আপনি সিএলজি করলেন, এখানে সিএলজি করছেন বলতে সিএলজি করলেন এখানে ডাটা, আমার ডাটা লেখাটা আসছে, মানে কি ফাংশন এখানে বানাইছে, দেন যখন কল হয়েছে তখন কিন্তু এর ভিতরে ঢুকছে, ঢুইকা দিয়ে কনসোল লোক মানে কনসোলে ডাটাটা দেখাইছে। তা আমি এখান থেকে রিটার্ন করে দিই, রিটার্ন করে দিই ঢাকা, DHA ঢাকা, রিটার্ন করে দিলাম। তাহলে এখন রিটার্ন করে দিলে এখানে তো ডাটা নাই, কিন্তু কনসোল লক কোনো আনুই লেখা নাই, তাহলে কনসোলে তো দেখাবে না। রিটার্ন করা মানে কি, এই যে এইটার মানে হচ্ছে ঢাকা, তাহলে এইটা আমি রিসিভ করি, মানে এই ঢাকা তো যে কল হয়েছে সেখানে ডাটাটা চলে আসছে, তাহলে আমি এখানে ডাটা রিসিভ করি। কনস্ট কি দিলাম, যে সিটি ইকুয়াল টু, মানে হচ্ছে কি এই ফাংশনটা যখন কল হয়েছে
তখন এই ফাংশনের ভিতর গেছে, যা দেখে কি রিটার্ন শব্দটা আছে, এন্ড রিটার্নের সাথে কিছু একটা জিনিস আছে, কি ঢাকা জিনিসটা। তাহলে ঢাকা জিনিসটা আছে, কেমনে কি দেখি ভাই, এটা অনেক বুঝা যায় না। দেখেন এখানে কি বলছে, রিটার্নের সাথে কি আছে, ঢাকা শব্দটা আছে, তার মানে যেখানে ফাংশনটা কল হয়েছে সেখানের ভ্যালুটা কি হয়ে যাবে বলেন তো, এই ঢাকা লেখাটা হয়ে যাবে। কথা ক্লিয়ার? রেসপন্স করেন না কেন? এইখানে ঢাকাটা হয়ে যাবে, এই জিনিসটা আর কি। কল করা মানে, রিটার্ন করা মানে হচ্ছে যেখানে ফাংশন কল হয়েছে সেখানে কিন্তু এই ঢাকাটা হয়ে গেছে। কথা কি এই পর্যন্ত ক্লিয়ার, বুঝছেন ভাই? রেসপন্স করা লাগবে ভাই, এমনিতে টাইম নাই। জি ভাই বুঝতে পারছি ভাই। শাহিন ভাই, জিহাদ ভাই, আমি কিন্তু বলছিলাম ভাই আমার সাথে হ্যাঁ ভাই রেসপন্স না বুঝতে দিলে পারছি আমার ভাই। ক্লাস করতে কষ্ট হয়ে যায় ভাই। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো ডাটাটা এখানে চলে আসলো, কিন্তু আমার কনসোল এরিয়াতে দেখাচ্ছে না কেন, কে বলতে পারবেন? এনিওয়ান? এনিওয়ান? হ্যাঁ কনসোল ভাই আমি লক তো করেন ভাইয়া। ডাইরেক্ট কল করি নাই ভাই, আচ্ছা, কল কনসোল, করতে হবে না। কনসোল লক কাকে করবো, সিটি এ করবো নাকি কোথায় করবো? এইটার ভিতরে করবো কনসোল লক? তার মানে এই সিটির ভিতরে যেহেতু ডাটা আছে, সিটি কে করবেন, সিটি কে। হ্যাঁ সিটির ভিতরে যেহেতু ডাটা আছে, তার মানে আমার সিটিকে রাইট, সেটা কি করব ভাই? কনসোল লক করলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি সিএলজি করি কি, সিটি, ওকে। তাহলে আমি এখানে দেখবো ঢাকা জিনিসটা আছে, ওকে। তার মানে আমি এইটাকে যদি কল করে আরেকটা জায়গায় রাখতে চাই, কস্ট, এভাবে যদি লিখতে চাই যে সিটির বাংলা কি, বাংলা হচ্ছে শহর, SOHO, আর শহরের সব ভিতরে ডাটা রাখতে চাই, তাহলে বায়ো ডাটাকে এনে আবার কল করলাম। তাহলে শহরের ভিতরে যে ডাটাটা আছে, এটা হচ্ছে যেটা কল করছে মানে কি এটার ভিতরে গেছে, এটার ভিতরে যাই রিটার্ন করো, রিটার্ন করো মানে কি এই ডাটাটা, তার মানে এই ডাটাটা কোথায় নিয়ে আসবে, এই যে এইটারে রিপ্লেস করে এই ডাটাটা হয়ে যাবে, বুঝছেন না? এই যে ঢাকার জিনিসটা, এটা এখানে ঢাকা হয়ে যাবে। তার মানে শহরের ডাটা কি আছে, এই যে ঢাকাটা আছে, শহরের ডাটাটা আছে কি, এই যে ঢাকাটাই আছে, এটাটা আছে কি, এটাও এখানে আছে কি, ঢাকাটাই আছে, ঠিক আছে। তো এখানে যদি আপনি এটা লেখেন, তারপর আবার যে আবার সিএলজি করেন কি, এসএইচও শহর লেখেন, সেম জিনিস। প্রথমে আসছে কি, এই যে 10 নম্বর লাইন থেকে দেখেন, 10 নম্বর লাইন দেখছেন, এই 10 নম্বর, পরে 10 নম্বর লাইন, এন্ড দেন এই যে 11 নম্বর লাইন, দেন এই যে এই শহরটা আসছে, ঢাকাটা আসছে কোথা থেকে, এই যে 11 নম্বর লাইন থেকে। কথা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমি এখানে ডাটা পাস করে দিই যে এই সিটি হচ্ছে ঢাকা, আর এখান থেকে ডাটা পাস করে দিলাম মাই মেনসিং, মানে এইখান থেকে ডাটা যায় এখানে রিসিভ করবে, রিসিভ করলো কি, এখানে দিয়ে দিলাম যে নেম, আর এইখান থেকে রিটার্ন করবে কি, নেম তো না প্যারামিটার, প্যারামিটার মানে কি ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে এখান থেকে নেম দিল, রিটার্ন করতেছে নেম। তার মানে এইখান থেকে ডাটাটা, এখান থেকে তো ডাটাটা পাস করছে, যাইয়া এইখানের ভিতরে ঢুকছে, ঢুকে আবার এখান থেকে রিটার্ন করছে, রিটার্ন করছে মানে কি এই হোল জিনিসটা হয়ে গেছে কি এখন, এই যে ঢাকা। দেন আবার এখান থেকে মাই মেশিন ঢুকছে এটার ভিতরে, ঢুকে এটার ভিতরে ঢুকছে, দেন রিটার্ন করছে, মাই মেশিন রিটার্ন করছে মানে কি এই যে হোল ফাংশনটা কল করছে না, এখানে হবে কি মাই মেশিন, সেম জিনিসটাই হয়েছে আর কি, সেম জিনিসটা আর কি হয়েছে। তো কিভাবে হয়েছে দেখেন, ফাংশন এখানে একবার কল করছে, ডাটা নিয়ে গেছে, এইখান থেকে ডাটা নিয়ে এইখানে কিন্তু গেছে, তখন নেমের মানে কি ঢাকা, রিটার্ন করছে নেম, নেম মানে কি যে ঢাকাটা, অর্থাৎ যে হোল এরিয়াটা আছে না, এটা রিপ্লেস হয়ে গেছে কি, এই যে ঢাকা যেটা নিয়ে গেছিল। সেম ভাবে এখান থেকে মাইমেসিং নিয়ে কোথায় গেছে, এই যে এখানে গেছে, নো প্রবলেম, নিয়ে গেছে তো নিয়ে গেছেই। পরে যখন রিটার্ন দেখছে, তার মানে এই যে যেটা কল হয়েছে পুরাটার মানে হচ্ছে কি মাইমেসিং, তাহলে মাইমেসিং হয়েছে, তার মানে এখানে কিন্তু আবার বলছে এই যে ডাটাটা থাকবে এটা কিন্তু এইটাতে স্টোর হবে, এই কান্ট্রিতে সিটিতে স্টোর হবে। তো এই যে স্টোর হয়েছে এটা কিন্তু আউটপুট হিসেবে দেখাচ্ছে। বুঝছেন এইটুকু বিষয়? বুঝলে আমরা সামনের দিকে আগাই। বুঝছেন কিনা বলেন? আজকে আজকে তো আমরা শুদ্ধ বলি। জি ভাইয়া, বুঝছি। ইমরান ভাই বুঝছেন? ইমরান ভাই, ইমরান ভাই আনমিউট করে নেন।
আচ্ছা, পরের বিষয়তে যাই। এখানে দেখেন এই বিষয়টা আমি কিন্তু খুব সহজে একটা টেমপ্লেট বানাইলাম। এটা কিন্তু একটা ফাংশন যে বানাইছি, এটা কিন্তু একটা টেমপ্লেট বানাইছি। তা আমরা এরকম আরেকটা টেমপ্লেট বানাই, এটা জাস্ট বেসিক বোঝার জন্য আমরা একটা টেমপ্লেট বানাই। ফাংশন, ফাংশন কি, স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্টের ইনফরমেশন এখানে থাকবে। হ্যাঁ, স্টুডেন্ট ইনফো নামে, আইএনএফ ইনফো, ঠিক আছে। এখানে থাকবে কি প্যারামিটার হিসেবে রিসিভ করবে স্টুডেন্টের নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল। দেন এখানে কি করবে, এইখানে সেম জিনিসই করবে। এখানে এসে ধরেন আপনার এইরকম থাকলো কস্ট, এখানে ধরেন আপনার এরকম থাকলো কস্ট, এস, এখানে দিল এস নেম and am student name is equal to my name। এখানে ট্যাবলেট লিটারাল দিতে পারেন যে my name is, এই নামটা এখানে পাস করে দিলাম যে নেম। সেম ভাবে আরেকটা আমি ভেরিয়েবল বানাইতে পারি, এখানে দুইটা তিনটা। তারপর দিলেন আপনি এস স্টুডেন্ট এর ডাবল ডি আর ই ডাবল এস, মাই লোকেশন ইজ, আপনি এখানে আপনার অ্যাড্রেসটা বসাই দিলেন। সেম ভাবে আপনি এখানে বসাই দিলেন ইয়েস ফোন, মানে স্টুডেন্টের ফোন আর কি, আরেকটা ভেরিয়েবল দিলেন। এখানে আপনি এখানে দিলেন যে আপনার হচ্ছে কি যে ফোনটা আপনি বসাই দিলেন এখানে, মানে এখান থেকে ডাটাটা আইসা এখানে বসে গেল। দেন এখানে ইমেল দিয়ে দিলেন ইএমএল ইমেল, সেখানে বানানটা ইমেলের। দেন এখানে দিলেন এস ইমেল, মানে নামটা আলাদা দিলেন। এখন এখানে আপনি দিতে পারেন কস্ট, কস্ট ফুল ইনফরমেশন ইকুয়াল টু দিলেন যে প্রথম দিলেন এস নেম, এস নেম যোগ করলেন কি এস অ্যাড্রেস, যোগ করলেন এস ফোন, এস এস ফোন, যোগ করলেন হচ্ছে এস ইমেল, ঠিক আছে। এগুলো আপনি যখন যোগ করলেন, আচ্ছা যোগ করলেন, আপনি কিন্তু এগুলো আইসা কিন্তু একটা একটা করে বসলো। তাহলে প্রথম যখন এটা বসলো তার মানে এইটুকুর মানে হচ্ছে এই যে এই পুরাটা, সেম ভাবে এইটুকুর মানে হচ্ছে এই পুরাটা একটা একটা করে বসছে কিন্তু। আর এখান থেকে যদি আপনি রিটার্ন করে দেন, আর কি রিটার্ন ফুল ইনফরমেশন, ফুল ইনফরমেশন কিন্তু রিটার্ন করবে, মানে এই ফাংশনটা যেখানে কল হবে সেখানে কিন্তু রিটার্ন করবে। তাহলে আমরা এখানে দুইটা ইনফরমেশন কনস্ট মাহবুব ইকুয়াল টু এই ফাংশনটাকে কল করি স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে নাম চাচ্ছে, নামটা আপনি দিলেন যে মাহবুবুল আলম, ঠিক আছে। পরে সেকেন্ডলি চাচ্ছি অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে দিলাম আমি মাই সিং। তারপরে আপনার চাচ্ছে ফোন নাম্বার 01623361555। তারপর আপনার ইমেল চাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আপনার মাহবুবের কাছে কিন্তু রিটার্ন আইসা গেল, এই যে মাহবুব ভেরিয়েবল এর কাছে কিন্তু ডাটাটা আসলো। কারণ বারে বারে এই ডিজাইনটা কল লাগতেছে না, একবার আপনি ডিজাইন বানায় রাখছেন এখানে এই ফাংশনে, এই ফাংশনের ভিতরে ডাটাটা যাচ্ছে, যায় কিন্তু কি রিটার্ন হয়ে এখানে চলে আসতেছে ডাটাটা। তাহলে আপনি যে এটা দেখেন কিভাবে কাজ করছে। আমরা আগে সিএলজি করি, সিএলজি করলে দেখি ডাটাটা দেখায় নাকি এমএইচবিইউবি মাহবুব, ডাটাটা কিন্তু আসছে যে মাই নেম ইজ মাহবুবুল আলম। এখানে যেহেতু ডট দেই নাই এই জন্য কিন্তু আমাদের কোনো ডট দেখাচ্ছে না, ডট দিয়ে স্পেস দেই, এখানে ডট দিয়ে স্পেস দেই, তাহলে মানে দেখতে সুন্দর লাগবে আর কি। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে ডট দিয়ে স্পেস দেই, দেন কি ডট দিয়ে স্পেস দেই, এই হইলো আর কি। এই যে মাই নেম ইজ মাহবুব আলম মাই মিসিং, আপনি এখানে নিউ লাইনের লেগা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ এন দিলেন, বা এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ এন, সেম জিনিস ফরওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে নতুন লাইনে আর কি চলে গেল আর কি। এই আর কি আলাদা আলাদা লাইন। তো এটা কিভাবে হয়েছে চলেন আমরা একটু দেখি। সেম কাহিনী F9 দেখেন, আপনি এইখানে কি করছেন, এইখানে যে একটা ফাংশন ওয়ার্ড আছে, মানে কি এইটাকে ইগনোর করছে। পরে কি করছে, ইগনোর করছে কতটুকু, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লক আছে না, এই পর্যন্ত পুরাটাই তো ওই ইগনোর, এই পর্যন্ত তো পড়বে না, কারণ এটা পুরা এরিয়াটাই তো হচ্ছে ফাংশনের, পুরা এরিয়াটাই হচ্ছে ফাংশনের, তার মানে এই পুরাটা কিন্তু ব্লক করছে এই পর্যন্ত। পরে 8 নাম্বার লাইনে গেছে দেখে এমটি স্পেস, ইগনোর করছে। 9 নাম্বার দেখে কনস্ট কি মাহবুব নামের একটা ভেরিয়েবল, ওকে ইকুয়াল টু, তার মানে এই ভেরিয়েবল কাছে কোনো একটা ডেটা রাখবে,
ইকুয়াল টু মানে কি কোনো একটা ডেটা রাখবে, এখানে একটা ডেটা থাকবে, কিন্তু এখানে ডেটা নাই, এখানে দেখি স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্টের সাথে কি আছে, যে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে কি ফাংশন কল হয়েছে এখানে। এই ফাংশন পুরা এই পেজে খুঁজছে, খুঁজে কোথায় পাইছে, দেখে এই যে এখানে ফাংশন আছে, এই যে ফাংশন বানানো হয়েছে এখানে। এখানে ফাংশন কি হয়েছে, বানানো হয়েছে। পরে কি হয়েছে, ভিতরে ঢুকছে, যেহেতু ফাংশন কল হয়েছে তাহলে ভিতরে ঢুকছে, আর এইখান থেকে কিন্তু কিছু ডাটা আর্গুমেন্ট হিসেবে গেছে, এবং সেটা কিন্তু এই যে প্রথমটার জায়গায়, এই দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টায়, এই তৃতীয়টায়, এই চতুর্থটায়। ক্লিয়ার এই পর্যন্ত মনির ভাই? জি ভাই। আচ্ছা, পরে কি হয়েছে, কনস্ট এস নেম। এস নেম মানে কি, স্টুডেন্ট নেম, একটা বাড়ি ভেরিয়েবল বানাইলো, পর ভিতর ঢুকে দেখে এই ভেরিয়েবল বানাইছে, এর ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিকার ডাটা আছে, মাই নেম ইজ নেম। এই যে নেমটা, এই যে ভেরিয়েবলের কাছে যে ডাটাটা আসছিল, কোনটা আসছিল, এই যে এটা আসছিল, আমরা যেটা জানি। সেম ভাবে পরের লাইনেও সেম ভাবে এই যে অ্যাড্রেস বসছে, ফোন বসছে, ইমেল বসছে, কোন পর্যন্ত গেছে, এই যে এই পর্যন্ত কিন্তু একটা একটা করে বসে। তার মানে এরো ডাটা আছে, এরো ডাটা আছে, এরো ডাটা আছে। এখন ফুল ইনফরমেশন কি করতেছে, যে যে এস নামের যে ডাটাটা, এইটা প্লাস করছে অ্যাড্রেস, প্লাস করছে এস ফোন, তারপরে ইমেল, এগুলা করার পরে ফুল ইনফরমেশনের কাছে কিন্তু একটা ডেটা আছে, সেটা কি করতেছে, রিটার্ন করছে। রিটার্ন করা মানে কি, যেখানে ফাংশন কল হয়েছে সেখানে দৌড় পায়রা চলে যাও। রিটার্ন মানে কি, এখনই চলে যাও যেখানে কল হয়েছে, এই যেখানে চলে গেছে, এই যেখানে ফাংশন হয়েছে এখানে চলে গেছে, কোনটা, এই যে ফুল ইনফরমেশন নিয়ে চলে গেছে, ফুল ইনফরমেশন যেটা আছে না, এইটা নিয়ে সে চলে গেছে। তার মানে ফুল ইনফরমেশনের ডাটাটা রিপ্লেস হয়ে গেছে এখানে, এই পুরো ডাটাটাতে ফুল ইনফরমেশন রিপ্লেস হয়ে গেছে। আর মাহবুব আছে না, মাহবুবের কাছে কিন্তু তাহলে ওই ডাটাটা, কারণ এখানে অ্যাসাইন করা হয়েছে, এই যে মাহবুবের কাছে কিন্তু অ্যাসাইন করা হয়েছে, তার মানে ফুল ডাটাটা কিন্তু এই যেটা লেখা লুকা সহ এই যে ফুল ইনফরমেশনটা কিন্তু আসছে, এই যে এইটা কিন্তু এখন না, এখন হচ্ছে ফুল ইনফরমেশনের রাজত্ব, কারণ এখান থেকে রিটার্ন করা হয়েছে, রিটার্ন শব্দটা আছে। তারপর দেখছে কনসোল লগ, মানে কনসোল এরিয়াতে দেখাও, মানে কি ওই যে ব্রাউজারের কনসোল এরিয়াতে দেখাও, ব্রাউজার কনসোল এরিয়াতে দেখাইছে কি, এই যে মাহবুব লেখাটা। তো মাহবুবের কাছে কি আছে, এই যে ফুল ইনফরমেশন ডাটাটা আছে, এই জন্য ফুল ইনফরমেশন ডাটা যা আছে সব কিছু কিন্তু ওয়ান বাই ওয়ান দেখাই দিচ্ছে। এতটুকু কি ক্লিয়ার বড় ভাই? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা দীপু ভাইয়ের ইনফরমেশন, কস্ট দীপু, হ্যাঁ, ইকুয়াল টু সেম ফাংশন, কারণ আমার তো এখানে মডেল তৈরি করা হয়ে গেছে, আমি খালি এখানে ডাটা ঢুকাই দেবো, স্টুডেন্ট ইনফরমেশন। দীপু ভাই আপনার নাম কোন? দীপু। আচ্ছা, পরে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার কোন? জিরো 1521 একটা লেখেন XX দেখেন এখন কিন্তু দীপু ভাইটা দেখাচ্ছে না, এইখানে দেখাচ্ছে না, না দেখানোর কারণ কি কেউ বলতে পারবেন? আমরা কিন্তু লিখলাম, ডাটাগুলো ফিল আপ করলাম, এখানে কিন্তু ডাটাগুলো ফিল আপ করছি, কিন্তু দেখাচ্ছে না কেন? দেখাচ্ছে না কেন কেউ বলতে পারবেন? কনসোল লগ। হ্যাঁ, রাইট। এই যে আমাদের ডাটাটা স্টোর কনসোল লগ দীপু দিতে হবে। দীপুর কাছে, তাহলে CL3 এর আমাদের দীপুটাকে বসাই দিতে হবে। তার মানে আমাদের দীপু কিন্তু এই যে এখন দেখাচ্ছে, এই যে দীপু, যে আলমুর রাজি দীপু, তার ইনফরমেশন। এখন যদি আমি এখানে জিহাদ বাইটা দেই, কস্ট যেটা এই যে জিহাদ, আমি মডেল বানাইছি স্টুডেন্ট ইনফো, হ্যাঁ, এইখানে আমি খালি ডাটাটা দিলাম, এখানে দিলাম হচ্ছে জিহাদুর রহমান, দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে পারি ঢাকা, দেন হচ্ছে ফোন দিতে পারি, তারপর হচ্ছে ইমেল দিতে পারি। জিহাদ ভাইটা কেন দেখাচ্ছে না? CLG মানে কনসোল লগে আমার জিহাদ দিতে হবে, তাইলে আমার কি জিহাদটা কিন্তু আমার দেখাইছে। দেখছেন এইটুকুতে কেউ যদি না বুঝেন তাহলে আমার একটু নক দেন। জিহাদ ভাই কি এইটুকু বুঝছেন?
জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আমি 11টা পর্যন্ত ক্লাস নিব, বিরক্ত হইলে কিছু করার নাই, আজকের টপিকটা 11টা পর্যন্ত নিতে হবে। নর্মালি রুটিন অনুযায়ী তো 11:30 পর্যন্ত থাকে, আমি রুটিনটা বানাইতে পারি না, আজকে 11টা পর্যন্ত নিতে হচ্ছে সামহাও। আচ্ছা, ইমরান ভাই বুঝছেন, মনির ভাই বুঝছেন টপিকটা, শাহিন ভাই বুঝছেন? শাহিন ভাই, জি ভাই, বুঝতে পারছি ভাই। এইটা কিন্তু জি ভাই, বুঝতে পারছি। এইটা কিন্তু আগের টপিক রিক্যাপ করলাম, এর নতুন কিছু কিন্তু বুঝাই নাই, নতুন কিছু বুঝাই নাই। এই যে রিটার্ন করছে, টেমপ্লেট মানে পুরা ফাংশন বানানো, এই ফাংশনে আর্গুমেন্ট পাস করা, এখান থেকে আর্গুমেন্ট পাস করে এখানে প্যারামিটার গেছে, এই জিনিসটা আমি বুঝাইছি। এখানে জাস্ট একটা মডেল কিন্তু আমার বানানো আছে। কনস্ট্রাক্টরও সেম কাজই করে, কনস্ট্রাক্টরের কাজ এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছিল আমাদের ফাংশন, এটা ছিল আমাদের হচ্ছে ফাংশন, এটা কিন্তু কনস্ট্রাক্টর না, এটা কিন্তু কনস্ট্রাক্টর না, কনস্ট্রাক্টর আলাদা জিনিস। কনস্ট্রাক্টর বানাইতে গেলে কি করতে হবে, ফাংশন ওয়ার্ডটা লিখতে হবে, তার সাথে যে ফাংশনের ওয়ার্ডটা বড় হাতের দিতে হবে, যেমন এইখানে দিছে, দেন আপনার এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই হচ্ছে কনস্ট্রাক্টর বানানোর সিস্টেম। আর এইখানে কিন্তু আপনার যে প্যারামিটার গুলো ইউজ হয়েছে যেহেতু বড় হাতের, এই জন্য সাথে দিস ওয়ার্ড গুলো ইউজ হয়েছে, দিস দিস দিস, দেখছেন দিস ওয়ার্ডটা ইউজ করে তারপরে কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে, মানে প্রপার্টি বানাইছে, এখানে কিন্তু প্রপার্টি বানাইছে, এখানে কিন্তু প্রপার্টি বানানোর, এখানে যে আমরা ভেরিয়েবল বানাইছিলাম, এখানে ভেরিয়েবল বানাইছিলাম একটা একটা ইকুয়াল টু দিয়ে, কিন্তু এখানে কি বানাইছে, এখানে কিন্তু প্রপার্টির মতো বানাইছে, এখানেও কিন্তু ভেরিয়েবল বানাইছে যেহেতু ইকুয়াল টু দিস, দেখেন এই ইকুয়াল টু দিস, কিন্তু এখানে কিন্তু সরাসরি কনস্ট দিয়ে কোনো কিছু বানায় না, এখানে দিস দিয়ে বানাইছে, দিস দিস দিস, দেখছেন এই দিস 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 দিয়ে বানাইছে। তা আমরা এটা দেখি এখানে কি করছে, কিভাবে বানাইছে, এখানে দেখি, এখানে কিন্তু কোনো রিটার্ন ওয়ার্ডও দেয় না, এখানে কোনো রিটার্ন ওয়ার্ডও দেয় না, রিটার্ন ওয়ার্ডও দেয় না, এখানে ডাইরেক্টলি ফাংশনের মতোই যে ফাংশন ওয়ার্ড দিছে, পিটা বড় হাতের দিছে, মানে যে ভেরিয়েবলটা এখানে আমরা যে ফাংশন বানাইতাম ছোট হাতের, বাট এখানে কি দিছে বড় হাতের, তার সাথে এখানে কিন্তু আর্গুমেন্ট দিছে, দেন এইখানে ভিতরে যায় কিন্তু দিস 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 দিয়ে ভেরিয়েবল বানাইছে, দিস 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 ডট দিছে, মানে কি দিস হচ্ছে একটা অবজেক্ট, এর সাথে ডট দিয়ে একটা প্রপার্টি, এটা কিন্তু একটা প্রপার্টি, আপনি এটা ভেরিয়েবল বলতে পারেন না। আর যেহেতু ইকুয়াল টু দিছে এই জন্য সবার সাথে সেমিকোলন দিছে, বুঝছেন, এই জন্য কমা না, এটা কিন্তু কোনো ধরেন এটা ভেরিয়েবলের মতোই, কিন্তু এটা আর এক প্রপার্টি আপনি ধরতে পারেন, ভেরিয়েবল বলতে পারেন, এটার এক একটা প্রপার্টি বলতে পারেন। কেন বলতে পারেন, এটা আমরা দেখতেছি, এটা আমরা বানাই, এই জিনিসটাই আমরা বানাই, এনে যেটা বানাইছে দেখছি কি, ফাংশন পার্সন, PRSON পার্সন, দেন এই একটা ফাংশন বানাইছে, দেখছেন ফাংশন বানাইছে, এবং সেই ফাংশনটা যেহেতু বড় হাতের এই জন্য এই ফাংশনটা, যেমন ধরলাম কস্ট, কস্ট মাহবুবের কাছে ডাটা আসবে, কস্ট মাহবুবটা ভেরিয়েবল বানাবো, এবং পার্সনটা মাহবুবের কাছে আসবে, ওই যে আগের মতো করছে, কিন্তু এটা যেহেতু পিটা বড় হাতের এই জন্য আগে কি দিতে হবে, নিউ ওয়ার্ড দিতে হবে, কারণ এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ওয়ার্ডটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে, এই জন্য যেহেতু বড় হাতে দিছে এই জন্য, আর এটা যেহেতু বড় হাতের এই জন্য ভিতরে যে ডাটাগুলো ভেরিয়েবল বানাবো, এখানে দিস ডট ডট দিয়ে আপনি দিলেন, আপনার হচ্ছে FRST ফার্স্ট নেম, তারপরে আপনার হচ্ছে ইকুয়াল টু দিয়ে আপনার হচ্ছে এখানে প্যারামিটার যেগুলো আসবে আপনি রিসিভ করলেন, প্রথম দিলেন FRST ফার্স্ট দিলেন, LST লাস্ট দিলেন, দেন হচ্ছে ফোন দিলেন, ইমেল দিলেন, দেন আপনি এখানে ফোন ফার্স্ট ইউজ করলেন, ফার্স্ট ইউজ করলেন, যেহেতু এখানে ইকুয়াল টু দিচ্ছেন এই জন্য শেষে কমা হবে না, কি হবে, কুলন হবে, দেন দিস ডট লাস্ট দিলেন, ইকুয়াল টু দিয়ে আপনি কি করলেন, লাস্ট দিলেন, এখান দিলেন দিস ডট ফোন দিলেন, ইকুয়াল টু দিয়ে আপনি কি দিলেন, ফোন দিলেন, সেমিকোলন, দিস ডট ইমেল দিলেন, দেন ইকুয়াল টু দিয়ে আপনি কি দিলেন, ইমেল দিলেন। বুঝতে পারতেছেন বিষয়টা? আচ্ছা, এই জিনিসটাই হইলো, কিন্তু এখান থেকে কিন্তু কিছু রিটার্ন করা লাগে না, এটা একটা ফাংশন বানাইলাম, দেন এখানে যে ভেরিয়েবল গুলো বানালাম এই করে বানাইলাম, আর কারণ এইটা হচ্ছে একটা অবজেক্ট, এইটা হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্ট মডেল, আর এইটা ছিল কি, এটা আমাদের ফাংশনের মতো মডেল ছিল, কিন্তু এটা কিন্তু কোনো অবজেক্ট রিটার্ন করতেছিল না, এতে যেটা রিটার্ন করতেছিল এটা কিন্তু অবজেক্ট রিটার্ন করতেছিল না।
আর এইখানে যেহেতু আমরা অবজেক্ট বানাইছি, এখানে দিস ওয়ার্ড ইউজ করছি, এটা পুরাটা একটা কি হয়ে গেছে, এই ফাংশনটা একটা অবজেক্ট হয়ে গেছে। আর এখানে দেখেন দুইটা জিনিস, কিচ্ছু না, একটা ফাংশন বানাইছি, ফাংশনটারে কল করছি, আর এই ফাংশনের নামটা বড় হাতের হয়েছে, যেহেতু ফাংশনই বড় হাতের দিছি হচ্ছে যেহেতু কনস্ট্রাক্টর বানাচ্ছি, এবং যেহেতু এখানে বড় হাতের দিছি এই জন্য এর আগে নিউ ওয়ার্ডটা ইউজ করতে হবে। দুনিয়ার যে জায়গাতে ফাংশন আপনি বড় হাতের কল করতে দেখবেন ওইখানেই নিউ ওয়ার্ডটা ইউজ করতে হবে মাস্ট। কথা ক্লিয়ার? আর এখানে ফাংশন যেহেতু, তাহলে প্যারামিটার এখানে যাবেই, আর এই প্যারামিটার গুলো ভিতরে ইউজ করতে পারবো, সমস্যা নাই। আর এখানে কি, যেহেতু অবজেক্ট বানাচ্ছে এই জন্য দিস দিলাম, দেন যে প্রপার্টি গুলো এগুলার নাম দিলাম। আর যেহেতু এখানে কোন ভেরিয়েবলের মতো লিখবো, এখানে ইকুয়াল টু দিয়ে আমার প্যারামিটারের ডাটাগুলো এখানে পাস করবো, একটা একটা করে পাস হয়েছে, যার জন্য রিটার্ন করার দরকার নাই। এখন আমি যদি এখানে সিএলজি করে দেই মাহবুবকে, MHBUB মাহবুব, ওকে, তার মানে আমার এই ডাটাটা রিটার্ন করার দরকার নেই, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। কি আকারে আসবে দেখেন, এখানে কি আকারে আসে, এখানে কিন্তু পুরাটা একটা কি আছে দেখেন, পুরাটা একটা অবজেক্ট হয়ে আছে, ইমেল আনডিফাইন্ড। আচ্ছা আমরা আনডিফাইন্ড কেন, কারণ এর তো ডাটা দেই নাই, এর তো ডাটা দিছি, এর কিন্তু ডাটা চাচ্ছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ডাটা চাচ্ছে, এই যে প্যারামিটার হিসেবে ডাটা যাচ্ছে, আমার ডাটা দেওয়ার দরকার নাই। মাহবুবুল আলম দিলাম, তারপর কি আছে, ও ও ফার্স্ট নেম হচ্ছে মাহবুবুল, দেন হচ্ছে লাস্ট নেম আলম, তারপর হচ্ছে কি দেখেন, এই দেখেন আমার এখানে কিন্তু নীলটা দেখাচ্ছে, এটা ফোন নাম্বার 316233615555। তারপর কি আছে, তারপর আছে ইমেল admin@mahabub.com। দেখেন আমার কিন্তু এখানে অবজেক্ট আকারে ডাটাগুলো আসছে, দেখছেন এই যে অবজেক্ট আকার, অবজেক্ট আকার, তার মানে আমার এখানে কিন্তু অবজেক্ট বানানো লাগতেছে না। ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি কিছু বুঝছেন? ওইটার মধ্যে কিন্তু আমার অবজেক্ট বানাইতে পারতেছি না, কিন্তু এটার মধ্যে কিন্তু আমার অবজেক্ট হয়ে ডাটাটা আসতেছে, মানে এখানে ওই মডেল ওইটাই, কিন্তু এখানে আমার ডাটাটা অবজেক্ট হয়ে যাচ্ছে কনস্ট্রাক্টরের জন্য। কনস্ট্রাক্টরের জন্য এখানে আমার অবজেক্ট বানাইতে পারতেছি, অবজেক্টের মডেল, কিন্তু এখানে কিন্তু অবজেক্টের মডেল আমি পাই নাই। কথা ক্লিয়ার? জিহাদ ভাই, মনির ভাই আছেন? দীপু ভাই আছেন? জি ভাই। ঘুমাইলে তো সমস্যা। ভাই আজকে জি ক্লাস শেষ করছি। ভাইয়া। আচ্ছা এইটুকু বুঝতে পারছেন কিনা কনস্ট্রাক্টর কিভাবে বানাবো? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করা লাগবে আর কি, মানে একবার দেখে এভাবে মনে থাকবে না আর কি, বিষয় হচ্ছে এটা। আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন, আমি যেটা বলবো সেটা বলেন, দেন আমরা 80%। শাহিন ভাই আছেন? হ্যালো? জি ভাই। আচ্ছা আমার সাথে কথা বলেন, দেখেন তাইলে আপনি মজা থাকবে। আপনারা কথা বলতেছেন না, কারণ আমার আসলে কিছু করার নাই। আমি দেখেন ওই দিন আপনাদের পড়াইছি অনেক, 3টা টপিক একদিনে পড়াইছি। একটা হচ্ছে কল ব্যাক ফাংশন কি, অ্যারো ফাংশন কি, অ্যানোনিমাস ফাংশন কি, 4টা টপিকই একসাথে পড়াইছি। আপনারা বুঝছেন না, কারণ আপনারা কথা বলছেন আমার সাথে, আজকে কথা বলতেছেন না, এই জন্য হচ্ছে ঝামেলা। সমস্যা তো আমার না, সমস্যা আপনাদের। আমি বলতেছি আপনি কথা বলেন, আপনি বলতেছেন না। আচ্ছা, মা ভাই, হুম, সাথে 2-3টা ডিপ আছে বুঝছেন, এই জন্য মাঝে মাঝে কথা বলা যায় না। এখন আপাতত টাইম তো 1 ঘন্টা আমি চাই নিছি, 1 ঘন্টার মাঝখানে সমস্যা নেই ভাই, আরো আধা ঘন্টা ছেলে দিছি। কান্নাকাটি করে, এই জন্য যে আপনি ডাকলেও রিপ্লাই দিতে পারেনি ভাই, সরি। এই টাইমটা একটু ফোকাস করার চেষ্টা করেন, আর নইলে হচ্ছে আমার সাথে ব্যক্তিগত ভাবে হইলো 1 ঘন্টা দিতেও, মানে যে কোনো সময় আমার একটু টাইম করে 1 ঘন্টা দিতে বের করবেন, বের হয় সমস্যা নেই। কতটার আগে উঠবেন তাহলে বের হয়ে যাবে, কতটার আগে উঠে আমার নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে বসবো। ঠিক আছে? দেখেন তার মানে ফাংশন বানাইতে হলে কি করতে হবে? শাহিন ভাই, শাহিন ভাই আছেন? শাহিন ভাই, শাহিন ভাই, আছি তো ভাই, আছি। আচ্ছা ফাংশন বানাইতে হলে কি করতে হবে? ফাংশন মধ্যে কি করতে হবে?
ফাংশন বানাইতে হলে কি করতে হবে? ফাংশন 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 ফাংশন। শাহিন ভাই, ও শাহিন ভাই, ফাংশন বানাইতে হলে কি করতে হবে প্লিজ আপনি বলেন। ফাংশন, ভাই বানাইতে তো ফাংশন আছে, দেখতেছি তো ফাংশন তো বানায় রাখছে। আমি আপনার কোয়েশ্চেন করছি ফাংশন বানাইতে হলে কি কি করতে হবে বলেন। ফাংশন মধ্যে রাখলে প্রথম ফাংশন লিখবেন, হুম তারপর একটা ভেরিয়েবল নেবেন, হুম তারপর সমান সমান দিবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবেন, তারপর তার ভিতর প্যারামিটার নেবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে আপনার কনসোল লক করবেন, সমান ব্র্যাকেট শেষ। সমান সমান কই থেকে আসলো? ফাংশন একটা ওয়ার্ড থাকবে, ফাংশনের একটা নাম থাকতেও পারে নাও থাকতে পারে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই হচ্ছে ফাংশনের নিয়ম। কি বলছি? ফাংশন ওয়ার্ডটা থাকবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর একটা কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ফাংশনের নাম থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে নামওয়ালা ফাংশন, আর যদি না থাকে তাহলে কি ফাংশন? নাম যদি না থাকে ফাংশনের তাহলে অ্যানোনিমাস। এখানে ইকুয়াল টুর কোনো কথা নাই, কনসোল লগের কোনো কথা নাই। তাহলে ফাংশন বানাইতে হলে কি করতে হবে বলছি? ফাংশনের একটা ওয়ার্ড থাকবে, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আবার আরো 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 সহজ করে বলি, ফাংশনের ক্ষেত্রে কোনো কিছু ম্যান্ডেটরি না, খালি ফার্স্ট ব্র্যাকেটটা ম্যান্ডেটরি। একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তাতে ফাংশন হয়ে যাবে। কিভাবে হবে? জাস্ট ফার্স্ট ব্র্যাকেট হলে ফাংশন হবে। যেমন আমরা কি করছিলাম, আমাদের মনে আছে, আমরা ওই যে এইভাবে এরো ফাংশন দিছিলাম, দেন এখান থেকে আইটেম আইটেম আমরা কি করে দিয়েছিলাম? রিটার্ন করে দিয়েছিলাম এক লাইনের জন্য, এখানে সেকেন্ড ব্র্যাকেটও দেয়নি। কারণ ফাংশনের থেকে এগুলোও ম্যান্ডেটরি না, ফাংশনের থেকে ম্যান্ডেটরি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর ম্যান্ডেটরি কি? ফাংশন ওয়ার্ড। যদি ফাংশন ওয়ার্ডটা না থাকে তাহলে এরো এরো সাইন থাকবে, এই দুইটার মধ্যে একটা থাকবে। এইরকম থাকবে না, ফাংশন এরকম, ফাংশন এইরকম, তারপর হচ্ছে এইখান থেকে আপনার ধরেন রিটার্ন করে দিলাম আইটেম, এখানে ধরেন আইটেম থাকলো, এই যে এখানে ধরেন আইটেম থাকলো, আইটেম আইটেম। এই হচ্ছে ফাংশনের নিয়ম। এখান থেকে আপনি কি দিলেন? সেকেন্ড ব্র্যাকেট। এই তার মানে আপনার যদি ফাংশন ওয়ার্ড থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে ম্যান্ডেটরি। আর ফাংশন ওয়ার্ড না থাকলে, যদি সেকেন্ড এই যে এরো সাইন থাকে তাহলে ফাংশন ওয়ার্ড থাকবে না, তাহলে এরো সাইনে ফাংশনের রিপ্লেসমেন্ট। এই হচ্ছে কথাটা। ফাংশন বুঝতে হবো। কনস্ট্রাক্টরের বিষয়তে গেলাম না, কনস্ট্রাক্টর তো হেভি একটা ম্যাটার, ফাংশনে বুঝাইতে চেষ্টা করতেছে বারবার। তাহলে কি বলছি বলেন তো শাহিন ভাই? শাহিন ভাই, শাহিন ভাই, শাহিন ভাই আছেন? This meeting is being recorded. আসসালামু মাহবুব ভাই আলাইকুম। ক্লাস কি আরো হবে? বেশিক্ষণ হবে না, জাস্ট লাস্ট লাস্ট রিকমেন্ড করে দিন। The recording has stopped.
This meeting is being recorded. Hello. The recording has stopped. হ্যালো শাহিন ভাই, কথা বোঝা যায়? শাহিন ভাই, আমার কথা বোঝা যায়? ভাই ক্লাস, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি। ক্লাস বেশিক্ষণ হবে না, জাস্ট লাস্টের ক্লাসটা আপনাদের একটু একটা টাস্ক দিয়ে আমি চলে যাব আর কি। বাকি রাখায় আল্লাহু আকবার। জি শাহিন ভাই, লাস্ট যেটা বলতেছিলাম যে একটা ফাংশন বানাইতে গেলে কি কি লাগে বলেন তো। লাস্ট আপনি আরেকবার একটু কষ্ট দিন। ভাই হুম একটা ফাংশনের নাম থাকতে হবে, ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। হ্যাঁ, ফাংশন ওয়ার্ডটা থাকতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ম্যান্ডেটরি থাকতে হবে, আর ফাংশন ওয়ার্ড লেখাটা থাকতে হবে। ফাংশন ওয়ার্ড লেখা থাকলে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, আর যদি ফাংশন ওয়ার্ড না থাকে তাহলে অ্যারো সাইন থাকতে হবে। এইটুকু তো বুঝতে পারছি না? আর একটা কনস্ট্রাক্টর বানাইতে গেলে কি লাগবে মুখস্থ করে রাখেন, কারণ গত ক্লাসে এটা পড়াইছিলাম। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখেন, একটা কনস্ট্রাক্টরের জন্য সেম জিনিস, ফাংশন জিনিসটা ম্যান্ডেটরি না। এই যে এখানে লেখছেন না ফাংশনটা, এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর ভিতরে আরে এই সময় দৌড়াদৌড়ি পাওয়া দরকার। ভিতরে দিস ওয়ার্ড গুলা হচ্ছে কি ম্যান্ডেটরি। এই দিস দিয়ে আপনি কি বানাইতেছেন, একটা করে অবজেক্ট বানাচ্ছেন। অবজেক্ট এর প্রপার্টি, অবজেক্টের প্রপার্টি, এই হয়ে গেছে আপনার কনস্ট্রাক্টর। আহামরি আর কিচ্ছু না। আর যে না ফাংশন গুলা তারা ফাংশন বানাইছেন, ফাংশন তো কোথাও কল করা লাগবে। এই যে আপনি এখানে জাস্ট কল করছেন, আর যেখানে কল করছেন যেহেতু এখানে পি একটা বড় হাতের একটা কনস্ট্রাক্টর, তাহলে এর আগে নিউ ওয়ার্ডটা ইউজ করতে হবে, কারণ এটা ফাংশন না, এ ফাংশন না। যেহেতু এ ফাংশন না, একজন কনস্ট্রাক্টর, তাহলে এর আগে নিউ ওয়ার্ডটা ইউজ করতে। আর ফাংশন যেহেতু আমি বলতেছি এটা ফাংশনের মতো কল করা যায়, তাহলে ভিতরে প্যারামিটারও পাস করা যায়, আর এখানে আর্গুমেন্টও পাস করা যায়। এখানে প্যারামিটার এটা, আর এখানে আর্গুমেন্ট আমি পাস করতে পারি। এজ এ ফাংশন, সবই ফাংশন, সব। বুঝছেন বিষয়টা? সবই ফাংশনের মতো, জি। খালি পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যেহেতু এটা পিটা বড় হাতের, এই জন্য ওই ধরেন বিল্ডিং আর কি, কয়টা বিল্ডিং পড়ে যাইতেছে, এর লেগে কিছু কি বা লাঠি লুটি দিয়ে বিল্ডিং এর আশেপাশে দিতে পড়ে না যায় আর কি, খুঁড়ি দিয়ে আর কি সাপোর্ট দিছে নিউ ওয়ার্ড। আর সব সেম জিনিস, দিস ওয়ার্ড দিয়ে খুঁড়ি টুটি দিয়ে সাপোর্ট দিছে আর কি। বিষয়টা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের ভিতরে কি বলছি, এক নাম্বার পিট মানে যে ওয়ার্ডটা দিবেন কনস্ট্রাক্টরের নামটা, সেটা বড় হাতের হতে হবে। বলেন কনস্ট্রাক্টরের নামটা কি হতে হবে? বড় হাতের। বলেন বড় হাতের হতে হবে, কিসের? বড় হাতের হতে হবে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের নামটা কি হাতে হতে হবে? বড় হাতের হতে হবে। কনস্ট্রাক্টর, বড় হাতের হতে হবে। হ্যাঁ বলেন কনস্ট্রাক্টরের নামটা বড় হাতের হতে হবে। বলেন মিটিং শেষ। কনস্ট্রাক্টরের নামটা বড় বড় হাতের হতে হবে। আচ্ছা টাইটেল কেস। আচ্ছা, টাইটেল কে হ্যাঁ, সুন্দর একটা জিনিস বলছেন। তাহলে কনস্ট্রাক্টরের নামটা বড় হাতের হবে। কনস্ট্রাক্টরের ভিতরে যে অবজেক্ট গুলো বানাবো সেগুলো দিস দিয়ে বানাইতে হবে। দিস প্রপার্টি যেগুলো বানাবো সেগুলো কি দিয়ে বানাইতে হবে? দিস। বলেন দিস দিয়ে কনস্ট্রাক্টরের ভিতরে প্রপার্টির নামগুলো দিস দিয়ে বানাইতে হবে। দিস দিয়ে বানাইতে হবে। এর জন্য প্রপার্টির নামগুলো দিস দিয়ে বানাতে হবে। হ্যাঁ, এই যে কনস্ট্রাক্টরের নামগুলো দিস দিয়ে বানাইতে হবে। বলেন মনির ভাই তো বলেন না, শাহিন ভাই তো খুব সুন্দর বলে। কনস্ট্রাক্টরের নামগুলো দিস দিয়ে বানাইতে হবে। রাইট, তাহলে কয়টা জিনিস বলছি? এক নাম্বার বলছি কি, কনস্ট্রাক্টর গুলা বলেন, কনস্ট্রাক্টরের যে ওয়ার্ডটা থাকবে ওটা বড় হাতের হতে হবে। হ্যাঁ প্রথম লেটারটা বড় হাতের হইতে হবে। দ্বিতীয়তে কি বলছি শাহিন ভাই বলেন? কনস্ট্রাক্টরের ভিতর যে প্রপার্টি গুলো সেটা দিস দিয়ে বানাতে হবে, দিস দিয়ে। দিস দিয়ে বানাইতে হবে। দেন কনস্ট্রাক্টর যেখানে কল হবে, এই কনস্ট্রাক্টর যেখানে কল হবে
যে কল হয়েছে না, এই যে এটা তো ফাংশন, এটা তো কল হয়েছে, তার আগে নিউ ওয়ার্ড হ্যাঁ ইউজ করতে হবে। তার আগে কি ওয়ার্ড ইউজ করতে হবে বলেন? কিওয়ার্ড নিউ। বলেন কনস্ট্রাক্টর যেখানে কল হবে তার আগে নিউ ওয়ার্ড ইউজ করতে হবে। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর যেখানে যেখানে তার আগে কল new word বলতে হবে। আচ্ছা, গেল এই বিষয়টা। এই তিনটা বিষয়, কয়টা বিষয় বলছি? তিনটা বিষয়। তিনটা বিষয় মনির ভাই প্রথম থেকে বলেন তো। কনস্ট্রাক্টর যেখানে বানাবো সেখানে যে ওয়ার্ডটা থাকবে ওটা বড় হাতের হতে হবে। প্রথম লেটারটা আর বড় হাতের হতে হবে, হ্যাঁ, টাইটেল গেছে। যে প্রথম লেটারটা বড় হাতের হতে হবে। হুম। আর যে ভিতরে যে এগুলা থাকবে ওইখানে সামনে দিস ওয়ার্ড ব্যবহার করতে হবে। যে প্রপার্টি গুলা বানাবো, অবজেক্টের কনস্ট্রাক্টরের যে প্রপার্টি অবজেক্টের গুলো, যে প্রপার্টি গুলা বানাবো সেগুলো দিস কিওয়ার্ড দিয়ে দিতে হবে, এইভাবে আর কি। হ্যাঁ, যে অবজেক্টের যে প্রপার্টি গুলা থাকবে সেগুলো দিস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আর কনস্ট্রাক্টর যেখানে কল হবে হুম, সেখানে নিউ ওয়ার্ড ব্যবহার করতে হবে। রাইট। এখানে আহামরি আর কিছু আছে? এইটুকুই তো মুখস্থের বিষয়। এইটা খুব সুন্দরভাবে নোট খাতায় লিখবেন, কালকে আমার দিবেন। এখন কথা হচ্ছে বাকি আর কেটা কেটা এখানে আছে এটা কোন তোমারে? জিহাদ ভাই আছে। জিহাদ ভাই বলেন তো, তিনটা তিনটা টপিক বলেন তো, তিনটা টপিক বলছি বলেন তো। জি ভাই, হ্যাঁ, তিনটা টপিক আমি বলছি এখানে, ওনারা বলছে। এই তিনটা বিষয় কি আপনারা শুনছেন না একটু পরে আসছেন? একটু পরে আসছি ভাই। আচ্ছা, কনস্ট্রাক্টর যেটা বানাবো, আপনি বলেন আমার সাথে, কনস্ট্রাক্টর যেটা বানাবো তার যে ওয়ার্ডটা থাকবে, কনস্ট্রাক্টরের নামটা টাইটেল কেসে থাকবে, কনস্ট্রাক্টরের নামটা টাইটেল কেসে থাকবে, বা বড় ওয়ার্ডের লেটার, প্রথম লেটারটা বড় হাতের হবে। বলেন। আচ্ছা, কনস্ট্রাক্টর যেটা হবে তার লেটারের ইনিশিয়াল ওয়ার্ডটা ক্যাপিটাল আপার কেস হবে আর কি। আচ্ছা, কনস্ট্রাক্টরের ভিতরে অবজেক্টের প্রপার্টি গুলার আগে দিস কিওয়ার্ড ইউজ হবে। কনস্ট্রাক্টরের প্রপার্টি গুলোর আগে দিস কিওয়ার্ড ইউজ করা হবে। হ্যাঁ, কনস্ট্রাক্টর যেখানে কল করা হবে, অর্থাৎ যে কনস্ট্রাক্টরটা বানাইলাম এটা যেখানে কল করা হবে তার আগে নিউ ওয়ার্ডটা হ্যাঁ, ইউজ হবে। কনস্ট্রাক্টর যে নিউ ওয়ার্ড। হুম, নিউ ওয়ার্ড ব্যবহৃত হবে। এখন ওই যে ওই দিনকার শাহিন ভাই, হ্যাঁ। জিয়াদ ভাই একটা কোশ্চেন করলেন না, যে আমি এটা কেন বানাচ্ছি, আমি বানাচ্ছি কেন, আই হোপ আজকে আজকের আনসারটা পাইছেন। এই যেন ফাংশন যখন বানাইছি তখন কিন্তু এরকম অবজেক্ট ছিল না, এই অবজেক্টের মডেল কিন্তু আমার হয়ে গেছে। দেখছেন, অবজেক্টের মডেল কিন্তু আমার হয়ে গেছে। খালি আমি যদি এখন আবার এখানে এই যে এখানে আরেকটা এরকম বানাই, আমি এখানে ধরেন দীপু বানাইলাম, ফার্স্টে যে জিনিসটা বুঝাইলাম, DIPU দীপু বানাইলাম, দেন পার্সন এখানে হচ্ছে দীপু দিলাম, DIPU দীপু, দেন CLG করলাম কি দীপুকে, DIPU দীপু। এখন কিন্তু দীপুর যে অবজেক্ট এখানে হয়ে গেছে। জাস্ট খালি একটা জিনিস, আমি মডেল বানাইছি এই যে এতটুকু হোলটুকু মডেল, পরে কিন্তু আমি ফাংশন খালি কল করছি, দেন ফাংশন খালি কল করলাম, এই যে ফাংশন খালি কল করলাম, কিন্তু আমার হোল অবজেক্ট কিন্তু রেডি। দেখছেন, হোল অবজেক্ট রেডি হয়েছে, খালি ডাটাগুলো পাস করে দিয়েছে, ডাটাগুলো পাস করে দিয়েছে। দেখছেন, রাইট? জি জি ভাইয়া। আচ্ছা, আপাতত আছে ক্লাস এতটুকুই। ক্লাসের একটা লাস্ট আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস হবে হচ্ছে, আপনারা জানেন তো ক্লাস কবে হবে নাকি? আচ্ছা, আমি বলে দিই। আপনার হচ্ছে এইখানে লাস্ট টাইম দেখাই দিই আমি, রুটিন রুটিন এইখানে এইখানে ফুললি রুটিন থাকবে, মানে ওয়েবসাইটে আমি দেখাই দিচ্ছি আপনাদের। এইখানে আপনি যখন যাবেন, আপনার ওয়েবসাইটে গেলে এইখানে দাঁড়ান, আপনার হচ্ছে এইখানে না, জাস্ট আমরা একটা মিনিট সময় দিন, জাস্ট আমি আর সময় নিব না। জাস্ট একটা মিনিট সময় চাই নিচ্ছি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমার কোর্স, এখান থেকে হচ্ছে এনরোলড কোর্সে আমি গেলাম, এটা সহজ হবে আপনার জন্য। রুটিন দিয়ে দিব, রুটিন দিয়ে দিব, চিন্তার কারণ নাই। রুটিন বানানোর আগ পর্যন্ত আপাতত দিচ্ছি না। এইখানে আপনার কোর্সে গেলেন, যাওয়ার পর আপনার তো অলরেডি ধরেন কি, এই যে ES6 এর মডিউল কিন্তু শেষ। এই যে আজকে হচ্ছে এই যে লাইভ ক্লাসটা গেছে, ধরেন এই লাইভ ক্লাস তো এক্সপ্যান্ড শেষ, মানে এই লাইভ ক্লাসটা আজকে ছিল, আজকে এটা ছিল না, হ্যাঁ এটা ভাই, ওই যে ওই উপরে যে 1 ঘন্টা 22 মিনিট এটাতে ক্লিক করলে তো কিছু আসে না। আচ্ছা দাঁড়ান,
তো এই ক্লাস তো আজকে ছিল, ফিল্টার টিল্টার যা ছিল এটা তো আজকের টপিক ছিল না। এই যে এখানে দেখেন আজকে 2 তারিখ ছিল, এই 2 তারিখে ক্লাস ছিল 9টা 29 কিন্তু ক্লাস ছিল, ঠিক আছে। টপিক কিন্তু এটা শেষ, টপিক কমপ্লিট। তার মানে পরের টপিকে আপনি যাবেন, এই জাভাস্ক্রিপ্ট ফাংশনে গেলেন, আপনি এটা পড়লেন, ভালো লাগলো পড়লেন, আপনি এখানে মেক এজ কমপ্লিট দিলেন। দেওয়ার পর আমার কাজ শেষ, পড়া শেষ। তারপরে আপনি যখন এইটাতে গেলেন, এই যে মানে আপনার এই রেকর্ডেড ভিডিও দরকার, সেম টপিক কিন্তু এই যে জাভাস্ক্রিপ্ট ES6 ম্যাপ ফিল্টার ফাইন ক্লাস, এইটা কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও আইকন, মানে কি এখানে ভিডিও কলিং সিস্টেম বা আমরা যেটা মিটে আছি এটা এইখান থেকে। এখন আমাদের যে রেকর্ডেড ভিডিও আছে না, এটা এই যে এখানে চলে যাবে কবে, জুনের 3 তারিখে, মানে কালকে সকাল থেকে আপনি এই ভিডিওটা এখানে পাওয়া যাবে। কথা ক্লিয়ার? পরে এই ভিডিওগুলো দেখার পরে এখানে ওই যে একটু আগে মেক এস কমপ্লিট এখানে দেখলাম না, এখানে ক্লিক করলে আপনার এই ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে পরে আপনার হচ্ছে নেক্সটে যান। তারপরে কি আছে, ধরেন আপনার এই ক্লাস শেষ, তারপর আপনি এই মডিউলটাতে আপনি ক্লিক করে দেখেন কি আছে, একটু দেখার চেষ্টা করেন। দেখলে আপনি দেখবেন যে এই ক্লাসটা হবে আমাদের কবে, আমাদের হবে 4 তারিখে এই ক্লাসটা হবে। মানে একদিন আমরা সময় যে পাচ্ছি ওইটা কিন্তু এই যে আগের দিন আমরা এই ভিডিওগুলো দেখতে পারি, প্র্যাকটিস করতে পারি, ওটা কালকে আপনার সকাল পাবেন। আর এইখানে দেখেন কি আছে, এইখানে কিন্তু দেখা যাচ্ছে 4 তারিখ। ধরেন এই মডিউলটা আমরা শেষ হওয়ার পর এটা কবে, এই যে লাইভ ক্লাস, এখান থেকে আপনি জয়েন হইতে পারবেন, জয়েন উইথ ব্রাউজার অথবা জয়েন উইথ জুম অ্যাপ, এখান থেকে জয়েন হইতে পারবেন। শেষ হয়ে গেল, ধরেন আপনার এই আজকে ধরেন এটার মিটিংও শেষ। তারপর আপনি যদি এটাতে দেখেন, এইখানে যা দেখবেন কি এর পরের দিন 4 তারিখের পরের দিন ওই ক্লাসটা এখানে আপলোড হয়ে যাবে, যে 5 তারিখ এখানে লিখে আছে 5 তারিখে এখানে লেসন পাবেন, এর আগে পাবেন না, কারণ ওই ক্লাসটা 4 তারিখে পরে পাবেন। সেম ভাবে পরের টপিকে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন কি একদম স্টেপ বাই স্টেপ রুটিন গুলো দেওয়া আছে, বুঝছেন। আপনি জাস্ট খালি ওই ডেতে আপনি খালি জয়েন করবেন, এখানে পুরা জিনিসগুলো দেওয়া আছে। এখানে কি বলছে 6 তারিখে রুটিন একটা দিব, ছোটখাটো রুটিন দিব, কিন্তু এখানে খুব সুন্দর লেখা আছে 6 তারিখে এই টপিক নিয়ে আলোচনা হবে। এখানে টপিকও লেখা দিচ্ছে এপিআই, জেসন, ডাটা লুপ, ডাইনামিক ওয়েবসাইট লেখা আছে। তারপরে আপনার কি ডিউরেশনও দেওয়া আছে 1 ঘন্টার মতো। আর এর এই যে এটা যেহেতু লাইভ ক্লাস, এই যেহেতু লাইভ ক্লাস, এর পরেরটাতে আপনার কি এটা 6 তারিখে ক্লাস আছে, তার মানে পরের দিন আপনি এইখানে ভিডিওটা পাওয়া যাবে একদিন পরে। আমার মনে হয় কথাটা বুঝতে পারছেন, যদিও টাইম জি ভাই, ক্লিয়ার।